এটা হচ্ছে গুগল টুলসের গুগলের কিওয়ার্ড যে প্ল্যানার আছে সেই প্ল্যানারের মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কিওয়ার্ডের আমরা কম্পিটিশন কেমন এবং এটার সিপিসি রেট কেমন, এই বিষয়গুলো আমরা একটু দেখছিলাম, এবং সার্চ ভ্যালু তাই দেখেছিলাম, তাই না? তো আজকে আমরা একটু আলাদা টাইপ দেখব যে আরো কি টুলস এর মাধ্যমে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা যায়, কিওয়ার্ডের এই ভ্যালুগুলো আমরা দেখতে পারবো। এছাড়া একটা এক্সটেনশন দেখবো। শুধু আপনাদের ক্লাসের জন্য আমি এটা তৈরি করেছি প্রেজেন্টেশনটা, যে আহ, এরপরে কি ক্লাস হবে, এরপরে একটু সাজিয়ে গুছিয়ে না থাকলে, টপিকটা যদি সিরিয়াল মেনটেন না হয়, তাহলে আসলে সুন্দরভাবে শেখাটাও কষ্ট হবে আপনাদের জন্য। তো আমরা এগুলো দেখেছি। আচ্ছা, আমরা বাংলাদেশি সার্চ ইঞ্জিন কখনো সার্চ করেছি? এটা কিন্তু বাংলাদেশি কিছু সার্চ ইঞ্জিন আমরা দেখলাম। পিপিলিকা, এই পিপিলিকা সার্চ ইঞ্জিন আমরা কখনো সার্চ করে দেখেছি এটার কি অবস্থা? ঠিক আছে, সার্চ করেছেন পিপিলিকাতে? করিনি ভাই। ওকে, তাহলে আজকে আমরা একটু পিপিলিকার ইন্টারফেস দেখবো। দেখেছেন, এটা লেখা আছে পিপিলিকা বাংলা সার্চ ইঞ্জিন। রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হরিণকেও দেখতে পাচ্ছি আমরা। সব বাংলা হচ্ছে। আচ্ছা, এখানে বাংলা এখন করা আসছে ছিল এই কারণে। ভাই। হ্যাঁ, এই জন্য বাংলা হচ্ছিল আর কি। আমরা ডিজিটাল মার্কেটিং লিখে একটু সার্চ করেছি। এটা হচ্ছে পিপিলিকা.com। ডিফারেন্সটা কি সে বিষয়টা বোঝানোর জন্য আর কি আমাদের সার্চ ইঞ্জিনের সাথে। এটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। আমি ডিজিটাল মার্কেটিং কথা লিখে গুগলেও সার্চ করলাম, পিপিলিকাতেও সার্চ করলাম। তো দেখেন, বাংলাদেশি সার্চ ইঞ্জিন আমরা তো সার্চ করে করে অভ্যস্ত, যারা এখনো পর্যন্ত এই বিষয়টা এখনো চোখেই পড়েনি। প্রত্যেকটা সার্চ ইঞ্জিন যে তথ্যটা দিচ্ছে, সে কত সেকেন্ডে কতগুলো তথ্য দিচ্ছে, এটা কিন্তু আমাদের বলে দেয়। হয়তো অনেক সময় আমরা সার্চ করে করে অভ্যস্ত, সবই দেখি, কিন্তু এটা আমাদের চোখে পড়েনি, অনেকের হতে পারে। আচ্ছা, আজকে নতুন দেখলেন যে সর্বমোট কতগুলো রেজাল্ট আপনাদেরকে দেখায়, এখানে কত সেকেন্ডের মধ্যে ফলাফল নিয়ে আসছে। হ্যাঁ, এই বিষয়টা আজকে প্রথম দেখলেন, কে কে আছেন? কেউ নেই? মানে আমরা আগে থেকে জানি যে সর্বমোট কতগুলো রেজাল্ট এখানে দেয় এবং কত সেকেন্ডের মধ্যে দেখায়। এই সাইটে তো আগে সার্চ টার্চ করা হয়নি, তবে ওই গুগলে দেখতাম যে এখানে রেজাল্টটা দেখাচ্ছে কত সেকেন্ডের মধ্যে। আচ্ছা, তো দেখেন, আমরা জানি আমাদের ওয়েবসাইটের সাথে সার্চ ইঞ্জিনের যে লেনদেন,
সেটা হচ্ছে এসইও। তো এটা হচ্ছে পিপিলিকা সার্চ ইঞ্জিন। আমি যদি গুগল এসইও করি তাহলে কি পিপিলিকাতে আসবে? আপনাদের কি ধারণা, মানে আপনার ব্যক্তিগত অভিমত সবাই একটু জানান তো, পিপিলিকাতে আসবে কি না ভাই। গুগলের? না ভাই। না ভাই। হ্যাঁ, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের জন্য আমাকে যে আমাদের লেনদেন ঘটানোর যে পর্যায়টা আছে আমাদের ওয়েবসাইটের সাথে, সেই পর্যায়টা ঠিকঠাক রাখতে হবে, অর্থাৎ সম্পর্ক বজায় রাখতে হবে, আত্মীয়তা রাখতে হবে, তারপরে এখান থেকে তথ্যগুলো পাবে। যেমন এখানে কি ঘটেছে দেখেন, আমি ডিজিটাল মার্কেটিং কথা লিখে সার্চ করেছি পিপিলিকাতে। সর্বপ্রথম যে ওয়েবসাইটটা এসেছে সেটা হচ্ছে freelancer.com, দ্বিতীয় যেটা এসেছে এটাও freelancer.com, এরপরে touchhub.com, এরকম দেখাচ্ছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং লিখে যখন আমি গুগলে সার্চ করছি, গুগল কি বলেছে, প্রথম যে ইয়েটা আছে সেটা হচ্ছে fiverr.com। গুগল আমাদের এই পাশে উইকিপিডিয়ার কিছু তথ্য দিয়ে দিচ্ছে। এছাড়া খুবই ধীরে ধীরে আপনাদের শিখতে হবে। যদি আমি খুব ফার্স্ট ক্লাস নিয়ে মানে মূল বিষয়টা না বুঝে 5-7টা ক্লাসের মধ্যে সবকিছু প্যাক আপ করে ফেলি, বিষয়টা আপনাদের খুব বেশি হেল্পফুল হবে না। এই জন্য আমি একটু হয়তো খুঁটিনাটি বিষয় নিয়ে লং একটু সময় দিচ্ছি, যেন আপনাদের যেটা যত বেশি সময় নিয়ে একটু শেখানো হবে সেটা হয়তো আপনাদের জন্য একটু বেশি হেল্পফুল হবে। তো আমার মনে হয় এসিওটা একটু সময় নিয়ে শেখা উচিত। ইতিপূর্বে যে বিষয়গুলো আমরা শিখেছি সেগুলো কিন্তু খুবই ফাস্ট শিখেছি, দ্রুত। তো আমার মনে হয় এসিওটা খুব আস্তে আস্তে শেখা উচিত আপনাদের, এবং এটার ফলাফল কি আপনারা বুঝতে পারবেন, মানে স্লোলি শেখার কারণে আপনারা একটু বেশি শিখতে পারবেন, এই বিষয়টা বুঝতে পারবেন, পরে রিয়েলাইজ করতে পারবেন যে না আসলে এসিওর কিছু একটা শিখেছি। তো দেখেন এখানে ফলাফল দিয়েছে কি 1,95,95,977টি রেজাল্ট দিয়েছে পিপিলিকা, আর গুগল দিয়েছে 2,03,90,000, না তারও বেশি, 23,90,00,000, এরকম হবে। এতগুলো রেজাল্ট দিয়েছে শুধুমাত্র 0.58 সেকেন্ডে। আর 0.58 সেকেন্ড বলতে বোঝাচ্ছে হচ্ছে এরা সেকেন্ডকে ভাগ করেছে, 1 সেকেন্ডকে এত ভাগে, 0.58 ভাগে আপনার এই রেজাল্টটা এসেছে। ঠিক সেম ভাবে দেখেন এইখানেও তার অনেক বেশি সময় লেগেছে, পিপিলিকার অনেক বেশি সময় লেগেছে, তথ্য অনেক কম দিয়েছে। আর যখন গুগলে দিচ্ছি তখন আমাদের খুব কম সময়ে অনেক বেশি তথ্য দিতে পারছে। এ হচ্ছে সার্চ ইঞ্জিনের আমাদের ডিফারেন্স গুলো। এর পাশে আমরা তেমন উইকিপিডিয়ার তেমন কোনো তথ্য পাচ্ছি না। তো এই যে ডিফারেন্সটা হয়েছে, freelancer.com আমাদের প্রথমে এসেছে, কিন্তু সেম কথা লিখে যখন আমি গুগলে সার্চ করছি তখন কিন্তু আমাদের হচ্ছে সেম রেজাল্ট আসতেছে না, একটু আলাদা ভাবে আসতেছে। তো এটার কারণ হচ্ছে আমাদের এসিও, মূল কারণটা হচ্ছে এসিও। fiverr.com এই পিপিলিকাকে হয়তো তার কোনো তথ্য সেভাবে দেয়নি বা পায়নি। পিপিলিকা fiverr.com এ যে এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত এমন কোনো তথ্য পায়নি যেটা freelancer.com এর চাইতেও ভালো। যদি ভালো হতো তাহলে আমাদের প্রথম পেজে দেখাতো। আচ্ছা, চোরকি না, আরো একটা সার্চ ইঞ্জিন আছে, এটা হচ্ছে চোরকি। আচ্ছা, স্পেলিং হয়তো কোথাও ভুল হচ্ছে।
আমরা সার্চ ইঞ্জিনে আরেকটা সার্চ ইঞ্জিনকে সার্চ করব। আচ্ছা, এটা কোনো একটা কারণে হয়তো কোনো প্রবলেম থাকতে পারে। দেখেন turkey.com এটা চলতেছে না আর কি, সার্চ ইঞ্জিনটা আমরা ওপেন করতে পারছি না। তবে চরকি সম্পর্কে এখানে গুগল আমাদেরকে তথ্য দিচ্ছে কি, দেখেন চরকি ইজ এ সার্চ ইঞ্জিন। এটুকু তথ্য, শুধু এইটুকু না, আরো অনেক তথ্য ওই যে ওভারভিউতে দিয়েছে চরকি সার্চ ইঞ্জিন সম্পর্কে একটু বলেছে। যখন আমরা চরকি.com এ ভিজিট করতে যাচ্ছি, এটা এরকম হচ্ছে। আপনারা একটু দেখেন তো চরকি আছে কিনা। এটা অবশ্যই আমাদের বাংলাদেশিরা অনেক কষ্ট করে করেছে, আমাদের আসলে এগুলো ব্যবহার করে দেখা উচিত আসলে কি অবস্থা। আমরা যদি না জানি তাদের জন্য খুব ভাইয়া কষ্টকর। ওদের আইপি অ্যাড্রেসে কোনো একটা প্রবলেম আছে, যার কারণে ওইটা হচ্ছে ঢুকতেছে না এখানে, আমাকে নোটিফিকেশন দেখাচ্ছে। হুম, কোনো একটা প্রবলেমের কারণে। আচ্ছা। ওদের ভাইয়া সার্ভার আইপি তে সমস্যা। হুম, আরেকটা আছে কি, ভেলকি, ভেলকি.com। দেখি আমরা একটু ভেলকিকে পাই কিনা। এটাও আসছে না। তবে আমাদের ব্রাউজার চেঞ্জ করে আমরা দেখতে পারি। ব্রাউজার চেঞ্জ করলে কিন্তু এই চরকি ভেলকি যে দুটো আসলো না, এটা কিন্তু আসতেও পারে। অর্থাৎ এই যে আমরা গুগল ক্রোম ব্যবহার করছি, এটা যদি মজিলা ফায়ারফক্স হয়, একটু চেক করে দেখি, সন্দেহ যেহেতু হচ্ছে। স্বপন ভাই, হুম, বলেন। আচ্ছা আমারটা তো আসছে। আসছে না? হ্যাঁ আসছে তো। এটা কি চরকি নাকি ভেলকিটা আসছে? আচ্ছা এটা হচ্ছে আপনার চরকি তো আসছে। আচ্ছা, দেখেন আমার আমার কোনোভাবে হচ্ছে না, আইপির কোনো প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এটা আপনার চরকি বেটা এফএক্স ফিউচার স্টার্টআপ লেখা আছে উপরে। আচ্ছা। চরকি এ সার্চ ইঞ্জিন ফর বাংলাদেশ, এই যে এটা আসছে আর কি। আচ্ছা, আপনি প্রেজেন্টে আসতে পারবেন? আচ্ছা প্রেজেন্টে আচ্ছা আসছে। Okay, okay. দেখি আমরা একটু ইন্টারফেস যারা দেখিনি হয়তো কখনো, দেখাটা ভালো আর কি। চরকিটা আমারও আসছে কিন্তু ভেলকি আসছে না। ও,
আচ্ছা স্বপন ভাই এখানে পারমিশন চাচ্ছে। ও আচ্ছা, ইয়ে দিয়ে আপনার হচ্ছে স্ক্রিন শেয়ার করার জন্য পারমিশন চাচ্ছে। ফায়ারফক্স দিয়ে। হ্যাঁ আমি অবশ্যই ফায়ারফক্স, জি জি ফায়ারফক্স দিয়ে ঢুকছি। ওকে, পারমিশন ওকে করেন আপনি, সমস্যা কি? হ্যাঁ কিন্তু তারপরে আপনার বুঝতে পারছি না আসছে না কেন। আমি অবশ্য আসবে না, ফায়ারফক্স থেকে আপনি হচ্ছে ইয়েতে আসতে পারবেন না, মেবি প্রেজেন্টেশনে স্ক্রিন শেয়ার করতে পারবেন না। এটা আমি আসি। ওই যে বারবার একই আসছে আর কি। বুঝতে পারছি, ফায়ারফক্স দিয়ে আপনি প্রেজেন্টেশনে আসতে পারবেন না। আচ্ছা চল কি আমার গুগল ক্রোম দিয়ে আসছে, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ ভাই আসেন। যেটা ঢোকার পরে হুম। অপশন যাওয়ার পরে এখানে আসছে আর কি ওদের এটা তো চরকি.com এ আমরা ঢুকতে পারিনি এখনো কিন্তু সাহেব ভাই। না এটা তো এখানে হচ্ছে আমরা জাস্ট কি বলবো, এই চরকি.com রেজিস্ট্রেশন সম্পর্কে করতে একটু হবে। তথ্য পেয়েছি। ওকে রেজিস্ট্রেশন করলে আসবে না না, রেজিস্ট্রেশন করা না, লাগবে না। এখানে বলছে যে কন্টিনিউ ফেসবুক কন্টিনিউ গুগল। এখানে কি বলছে, এই যে আর্টিকেলটা পড়ার জন্য জাস্ট হুম এটা এটা করতে বলছে। তার মানে ওই ভাইয়ের ওইভাবেই আসছে। হ্যাঁ এরকমটাই হবে হয়তো। আচ্ছা। হ্যালো হুম। ওকে, আমরা হচ্ছে পরের কি আছে তারপরেরটা দেখি। আমাদের সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা একটু দেখলাম, কয়েকটা সার্চ ইঞ্জিন, বাংলাদেশি সার্চ ইঞ্জিন দেখলাম। আচ্ছা, এর আগে কি আমরা এই যে এসইও এর প্রকারভেদ যেগুলো, এগুলো আমরা পড়েছিলাম গত ক্লাসে? জি ভাই করেছি ভাই। আচ্ছা, সেটা আমি যখনই আমার প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট ওপেন করছি, কম্পিউটার চলতেছে না, কি একটা বিষয়। গত ক্লাসে আপনাদের এরকম একটা প্রবলেম হয়েছে, এরকম তো হওয়ার কথা না। নর্মালি তো পাওয়ার পয়েন্ট ওপেন করলে কোনো কিছু হয় না, কিন্তু ক্লাসে যখন আপনাদের স্ক্রিন শেয়ার করে পাওয়ার পয়েন্ট ওপেন করি, কম্পিউটার চলে না। দেখেন প্রবলেম হচ্ছে, আমি কাজ করতেছি কখন, কাজ হচ্ছে কখন। ওকে, পেজ র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্ক, এগুলো আমরা পাস করেছি। জি ভাই এগুলো হয়েছে। ওকে, এই পর্যন্ত আমাদের হয়েছে আমরা যতটুকু জানি, তাই না? এই যে গুগল adword.google.com কিওয়ার্ড প্ল্যানার পর্যন্ত আমরা দেখেছি। কিন্তু আরেকটা টপিক এখানে আমাদের আছে, সেটা হচ্ছে গুগল ট্রেড, তাই না? গুগল ট্রেডস টা কি আমরা একটু দেখি তাহলে, যেহেতু প্রথম একটা বিষয় চলে আসলো। গুগল ট্রেড লিখে আমরা গুগলে সার্চ করব।
দেখেন গুগল ট্রেডস লিখে যখন আমরা সার্চ করেছি, trades.google.com নামে একটা ওয়েবসাইট চলে আসছে, আমরা এটা ওপেন করছি। দেখেন এখানে আমাকে একটা বক্স দিয়েছে, এখানে বলছে ইন্টারেস্ট সার্চ টার্মস অর এ টপিক, অর্থাৎ যে কোনো একটা টপিক লিখে এখানে আমাকে সার্চ করতে বলছে। তো আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবো এখানে। সার্চ করবো। দেখেন এখান থেকে তারা কিছু তথ্য আমাকে দিবেন। কি তথ্য দিবেন? এই ডিজিটাল মার্কেটিং এর বর্তমান অবস্থা কোথায়, মানে গুগলের কাছে মানে তার কেমন ভ্যালু, এই যে আমাদের গ্রাফ আকারে দেখাচ্ছে কখন মানুষ কোন সময়টাতে বেশি বেশি সার্চ করছে, কোন সময় কম কমে যাচ্ছে, গুগল ডিজিটাল মার্কেটিং লিখে এই কথাটা লিখে কখন বেশি সার্চ করছে, কখন কমে যাচ্ছে। দেখেন এখন বর্তমান অবস্থায় সার্চ এটা বেশি, অনেক বেশি মানুষ এখানে সার্চ করছে। ওকে, এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি একটা বিষয় এখানে আছে, কান্ট্রি ইউনাইটেড স্টেট এখানে করা আছে। তাইলে যে কোনো কান্ট্রিকে আমরা বাংলাদেশের বর্তমান অবস্থা, এই ডিজিটাল মার্কেটিং নিয়ে কি অবস্থা সেটা দেখার জন্য কিন্তু আমরা এখানে গ্রাফটা এইভাবে দেখতে পারি। দেখেছেন? তো দেখেন বাংলাদেশের মধ্যে কোন এলাকার মানুষ সবচেয়ে বেশি সার্চ করছে। তো এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে সিলেট, ঢাকা, চিটাগাং, খুলনা, বরিশাল, এভাবে গ্রাফ আকারে আমাকে দেখাচ্ছে। এটা আমি কেন দেখালাম আপনাদেরকে? কেউ আইডিয়া করতে পারছেন যে এই বিষয়টা কেন, গুগল ট্রেড আমরা কেন দেখলাম? লাইক কোন জিনিসটা চলতেছে এখন মার্কেটে, মার্কেট প্লেসে, এটা দিয়ে বোঝা যাবে। হ্যাঁ, যেহেতু আমরা গত ক্লাসে দেখেছি যে কিওয়ার্ড প্ল্যানার কম্পিটিশন সম্পর্কে দেখেছি, সেই সম্পর্কে আসলে কিওয়ার্ড রিসার্চের এত তথ্য, এত কিছু আছে যা মানে হিউজ পরিমাণে তথ্য আছে। এখান থেকে দেখেন আমি কতদিনের মানে অবস্থা দেখতে চাই। এখানে তো আমি বাংলাদেশ সিলেক্ট করে বর্তমান অবস্থাটা দেখে নিলাম। তো বিগত কত দিনের রেজাল্টটা আমি চাই, গ্রাফটা আমি চাই, সিলেক্ট করে এখানে দিতে পারবো। হ্যাঁ, দেখেন এখানে পাস্ট যে মাস, কত মাস আমি দেখতে চাই, কত ঘন্টার দেখতে চাই, কত দিনের দেখতে চাই, এই বিষয়গুলো কিন্তু এখানে আছে। 5 ইয়ার্স এরও দেখা যাবে। এখানে দেখেন ক্যাটাগরিতে আমরা যদি দেখি ঠিক কোন ক্যাটাগরির উপর ডিফেন্স করে এই ডিজিটাল মার্কেটিং কথাটা লিখতেছে, তাহলে আমি সেই ক্যাটাগরিটাও দিতে পারি। অর্থাৎ আমার ওয়েবসাইট যদি এই ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে, মনে করেন আমার ওয়েবসাইটটা স্পোর্ট সম্পর্কিত, তো স্পোর্ট সম্পর্কিত যদি হয় তাহলে আমি যদি এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত কথাটা আমার স্পোর্টের ভিতরে রাখি, তাহলে ওই সম্পর্কে মানুষ কি পরিমাণে সার্চ করছে এই রেজাল্টটা আমি পাবো। এরপরে দেখেন এখানে ইমেজ সার্চ করতেছে নাকি হচ্ছে নিউজ সার্চ করতেছে, নাকি গুগল শপিং এর জন্য সার্চ করতেছে, নাকি ইউটিউবে সার্চ করতেছে, সেই বিষয়টা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে তথ্য নিতে পারবো। এখন ডিফারেন্সটা যদি আমি দেখাই, এখান থেকে আমি ইমেজ দিয়ে দিলাম আর এই ক্যাটাগরি থেকে নিউজ দিলাম, তাহলে এখানে কি ডিফারেন্স হচ্ছে দেখেন, এভাবে কোনো ডাটা আমাদেরকে দেখাচ্ছে না। ওকে, নিউজটা একটু চেঞ্জ করে দিই আমরা। এখন আমাদের এটাকে বলছি আমরা যদি কল করি ফিল্টার হিসেবে, এটাকে আমরা ফিল্টার করে নিচ্ছি। অর্থাৎ এই তথ্যটাকে আমরা বিভিন্ন রকম ভাবে দেখতে পারবো, বিগত 1 বছরের দেখতে পারবো, বিগত কয়েকদিনের দেখতে পারবো, পাস্ট আওয়ার্স কয়েক ঘন্টার দেখতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা ক্যাটাগরি দিতে পারবো, ফিল্টার করে নিচ্ছি আমার যে টার্গেট নিশ, সেই নিশ অনুযায়ী করে নিচ্ছি। এটা করে নিয়ে আমরা যদি এই কিওয়ার্ডের ভ্যালুটা যাচাই করতে চাই যে ডিজিটাল মার্কেটিং কথাটার ভ্যালু কেমন,
এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি, ইতিপূর্বে 1 বছরের আমরা এখানে দিয়েছি। এখানে পিপল অ্যান্ড সোসাইটি যেটা সেটা সিলেক্ট করেছি, এবং ইমেজ রেজাল্ট শুধু ইমেজ আসে। ডিজিটাল মার্কেটিং কথাটা লিখে ইমেজ দেখার জন্য কি পরিমাণে ভ্যালু আছে এটা আমাদেরকে দেখাচ্ছে। দেখেন গ্রাফ, এখানে আমরা মাউসের কার্সার নিলে কিন্তু এই বিষয়টা আমরা দেখতে পারবো। জানুয়ারির 12 তারিখে 2020 সালে ডিজিটাল মার্কেটিং কথা লিখে এখানে 0 দেখাচ্ছে, যদিও আমাদেরকে এই দেখেন এখানে 100 দেখাচ্ছে। একশো সার্চ আছে, এটা হচ্ছে আমাদের সার্চ ভ্যালু দেখাচ্ছে আমাদেরকে। সেম ভাবে আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড নিয়ে কিন্তু এখান থেকে কিওয়ার্ডের ভ্যালু জাস্টিফাই করতে পারি। যদি আমরা এখান থেকে ওয়েব সার্চ করে দিই, আসলে ইমেজটা সেভাবে থাকে না। আমরা জানি যে গুগলে যখন আমরা সার্চ করি কোনো কিছু লিখে, তখন কিন্তু ইমেজের জন্য একটা জায়গা থাকে, স্পেস থাকে। তো এই ইমেজের জন্য গুগলকে ডিরেক্ট image.google.com এ ঢোকা যায়। ইমেজের জন্য শুধুমাত্র। তো ওইখানে যে যারা সার্চ করতেছে, আমি যখন ইমেজ সিলেক্ট করে দিচ্ছি এই জায়গাটা থেকে, তখন শুধুমাত্র ইমেজের জন্য। যদি আমরা ওয়েব সার্চটা করে দিই, আর এগুলো নিউজ থাকলেও সমস্যা নেই, 1 বছরের যদি বাংলাদেশের মধ্যে হয়, তাহলে দেখেন আমাদেরকে মোটামুটি একটা ভালো রেজাল্ট দেখা যাচ্ছে। কোন মাসে কি অবস্থা এখানে সার্চ রেজাল্টটা হয়েছে, এখান থেকে আমরা কিওয়ার্ড সম্পর্কে ধারণা নিতে পারি। যেমন ক্লায়েন্টের এখন একটা ওয়েবসাইটে আমাকে এসইও করতে দিয়েছে, সেই ওয়েবসাইটটা একটা স্পেসিফিক কিওয়ার্ডের উপর ডিফেন্স করে অনেক ভালো একটা লেভেলে আছে। হতে পারে সেটা ডিজিটাল মার্কেটিং এ যদি আমরা ভেবে নিই যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে ক্লায়েন্টের ওয়েবসাইটটা সর্বপ্রথম আসে। যেমন আমরা দেখলাম গুগলে যদি আমরা সার্চ করি ডিজিটাল মার্কেটিং লিখে, তাহলে এখানে কি দেখায়, ওখানে fiverr.com-টা প্রথমে চলে আসে। তো আমরা চাই যে ক্লায়েন্টের চাওয়া যদি হয় যে ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করলে আমারটা প্রথমে আসুক, তাহলে এই ডিজিটাল মার্কেটিং এর ভ্যালুটা আগে কিন্তু আমাকে যাচাই করে নিতে হবে। যাচাই করার পরে আমরা fiverr.com এ কতবার আছে, কি বর্তমান অবস্থা কি, এটা তার সাথে টোক্কা দেওয়ার জন্য, কম্পিটিশনে জেতার জন্য এই সার্চ ভ্যালুটা আমাদেরকে দেখে নিতে হবে, কি পরিমাণে আসলে সার্চ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ। এখন ডিজিটাল মার্কেটিং এর আরো একটা মানে এমন একটা কথা থাকতে পারে যেটা ডিজিটাল মার্কেটিং কেই মিন করে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ একদম ডিরেক্ট ডিজিটাল মার্কেটিং কথাটা লিখবো না, মনে করে নেন ডিএম লিখবো, ডিএম। তো আমরা ডিজিটাল মার্কেটিং কে ডিএম লিখে সার্চ করি, কিন্তু স্পেলিংটা কিন্তু আমাদের সেম থেকে যাচ্ছে। তো ও ডিজিটাল মার্কেটিং কথা নিয়ে টপে আছে, আমি ডিএম নিয়ে টপে থাকবো, কিন্তু দুইটাই কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং বিষয়টাই থাকছে। তো ডিএম এর সার্চ ভ্যালু দেখলাম আমি এখানে মোটামুটি ভালো সার্চ ভ্যালু, এবং ডিজিটাল মার্কেটিং এর চাইতেও যদি ভালো হয় আমরা ডিএম দিয়ে তাহলে fiverr.com এর সাথে কম্পিটিশন করতে পারি। এরকম কিছু বিষয় থাকতে পারে। এখানে আইডিয়া করে নিতে হবে কিওয়ার্ডের উপরে ডিফেন্স করবে, কিওয়ার্ড কিরকম হচ্ছে এটার উপর ডিফেন্স করে আমাকে আগাতে হবে, এটার ভ্যালু কেমন কি অবস্থা এটার উপরে। আর একটা আপনাদের গুগল হট সার্চ লিখে যদি আপনারা একটু ট্রেন্ড এটা লিখে গুগলে সার্চ করেন, ওকে আমরা ট্রেন্ডিং সার্চেস গুগল এটা একটু দেখি। যে গুগল trade.google.com এর ভিতরে আমাদের যে আরেকটা বিষয় থাকে ট্রেন্ডিং সার্চেস গুগল। তো দেখেন এখানে বিষয়টা কি দেখাচ্ছে, আজকে গুগলের বর্তমান অবস্থা কি, মানে আমাদের সার্চ ইঞ্জিনের অবস্থা কি সেটা দেখাচ্ছে। তো দেখেন লেকার্স ওকে 5 ঘন্টায় সার্চ হয়েছে 1 মিলিয়নের উপরে আজকে। এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনারা আজকের দিনে কোনো কাজ করেন, কোথাও আপনার ওয়েবসাইটে নিয়ে কাজ করেন, তাহলে আপনার ওয়েবসাইটটা আজকের মতো মোটামুটি ভাবে ভালো সার্চে আসবে। কেন?
দেখেন এটা হচ্ছে গুগলের ট্রেন্ডিং এমন একটা অবস্থা, গুগল বর্তমান অবস্থা সম্পর্কেও সে প্রতিনিয়ত আপডেট রাখে। এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে 5 ঘন্টা আগে 1 মিলিয়ন প্লাস মানুষ। এরপরে দেখেন এটা একটা কিওয়ার্ড যেটা হচ্ছে এখানে আমাদের রিজন কিন্তু ইউনাইটেড স্টেট করা আছে। আমরা কিন্তু চাইলে অন্যান্য কান্ট্রি সিলেক্ট করে দেখতে পারি যে কোন কান্ট্রিতে কি পরিমাণে সার্চ হচ্ছে। ভাগ্যক্রমে এখানে আসলে বাংলাদেশটা নাই, আমরা চাইলে দেখতে পারবো না যে বাংলাদেশে টপ কিওয়ার্ডটা কি চলতেছে এখন। তো ইউনাইটেড স্টেট এখানে সিলেক্ট করা আছে। দেখেন এই কিওয়ার্ডটা নিয়ে 500K প্লাস সার্চ হচ্ছে। দেখেন আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে আমরা কতগুলো কিওয়ার্ড এখান থেকে পেলাম চিন্তা করে দেখেন। 20টা কিওয়ার্ড আছে এখানে, যা আজকের ভ্যালু গত 7 ঘন্টায় এটা 50K প্লাস সার্চ করেছে মানুষ। 50K মানুষ এটা লিখে সার্চ করেছে। এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন নাকি চুপ করে আছেন, একদম সবাই চুপচাপ আছেন? যে বোঝা যাচ্ছে ভাইয়া? কোনো প্রশ্ন নাই? বুঝতে পারছি ভাই। জি ভাই বুঝতে পারছি। Okay. দেখেন আজকে যদি আমরা কোথাও কাজ করি, আপনার কি ধারণা করবে না আজকে এই কিওয়ার্ড খুব চলতেছে? অর্থাৎ এইটার একটা বিষয় আছে, দেখতে পাচ্ছি এটা খেলাধুলা, মানে খেলার বা কারোর নাম হতে পারে, হ্যাঁ, বা কোনো খেলারই কিছু একটা হতে পারে। এসবকে এখানে কিন্তু বলে দিতে আমরা চাইলে এটার ওয়েবসাইটেও যেতে পারবো, যার কারণে এটা টপে আছে। আমরা বুঝতে পারলাম যে এই কিওয়ার্ডটা নিয়ে যদি এইগুলো কিওয়ার্ড নিয়ে যদি আজকে আমরা কাজ করি তাহলে এতগুলো ট্রাফিক কে আমাদের দিকে ফোকাস করানো একটু সম্ভব। দেখেছেন আমরা 20টা কিওয়ার্ড সম্পর্কে দেখতে পারলাম। এখানে যদি আমরা লোড মোর করি তাহলে আরো কিছু কিওয়ার্ড আমাদের সামনে চলে আসবে। দেখেন এগুলো লোড মোর করলে আসলে ওয়ান ডে এগো, অর্থাৎ গতকাল যে সার্চে ছিল, প্রথম অবস্থায় ছিল যেটা, এটা এই কিওয়ার্ড ছিল 1 মিলিয়ন প্লাস সার্চ হয়েছিল। দ্বিতীয় কিওয়ার্ড ছিল এটা লটারি, NBA ড্রাফট লটারি, এই কথা লিখে সার্চ হয়েছিল 1 মিলিয়ন প্লাস। বাবারে বাবা, আপনাদেরকে একটা বিষয় শোনালে আশ্চর্য হবেন। যখন ওই যে একটা গান রিলিজ হয়েছিল যে মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, তো ওই দিন আমাদের হচ্ছে এই অপরাধী কথাটা গুগলের ট্রেন্ড সার্চ, অর্থাৎ 1 নাম্বার কিওয়ার্ড হিসেবে ছিল অপরাধী। এই কথাটা গুগলের ট্রেন্ড সার্চে ছিল। আপনারা এই বিষয়টা কেউ জানতেন যে এই অপরাধী কথা গুগলের টপে ছিল? অনেক পপুলার হয়েছিল, জানতাম তো। হ্যাঁ, এই গানটা একটা সময়, তাহলে বুঝেন বাংলাদেশের একটা অপরাধী গান গুগলের প্রথম সার্চ স্টেট সার্চে চলে আসছে। চিন্তা করা যায়? তারপর কি প্রথমে 1 নাম্বারে ছিল, সারাটা দিন সে এই জায়গায় দখল করেছিল। ভাই গোটা বছরের যেটা হচ্ছে দেখায় ওখানে বাংলাদেশের অপশন আসতেছে, মানে 1 বছরে কত কি সার্চ হয়েছে, ফার্স্টে কি আছে না আছে এগুলোতে। স্বপন ভাই, বলেন। অপরাধীর ওইটা কি ভাই পুরা ওয়ার্ল্ড ওয়াইড নাকি ভাই শুধু বাংলাদেশের হিসেবে আসছিল ওইটা 1 নম্বরে? মেবি এটা ওয়ার্ল্ড ওয়াইড ছিল আমার জানা মতে, কারণ এটা হচ্ছে গুগল ট্রেড সার্চে প্রথম ইয়েতে ছিল। আমরা আরো একটা বিষয় দেখবো এই গুগল ট্রেড সার্চের। দেখেন হট সার্চ নামে একটা, যখন আমরা গুগল হট ট্রেন্ডস লিখে সার্চ করেছি
এখানে আরেকটা বিষয় দেখতেছি হট সার্চেস। হট সার্চ সম্পর্কে আমরা একটু দেখি যদি রাইট নাও এখন গুগলে কে কি লিখে সার্চ করতেছে সেই বিষয়টা এখানে দেখাচ্ছে আমাদের বর্তমানে, মানে গুগলের কিওয়ার্ডে যে আমরা যখন এখানে এসে টাইপ করছি না, এই যে টাইপটা করলাম এইটা সেই বিষয়টা এখানে দেখাচ্ছে। এই যে হট সার্চ, এখান থেকে যদি আমি চাইলে এরিয়াটা বড় করে দিতে পারবো। দেখেন এই যে মাউসের কার্সার যদি আমি এখানে নেই, এই যে এরকম করে দিলাম, দেখেন গোটা বিশ্বের মানুষ কোথায় কখন কি লিখতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে এই যে আরবি ভাষাও চলে আসছে। আরবি পড়তে পারেন নাকি কেউ এখানে? কেউ পারি না আমরা? এটা খুবই দুঃখজনক। ভাই শুধু যদি হরফ থাকে বা ওইটা পড়তে পারি না ভাই, কিন্তু হচ্ছে আপনার জের জবর পেশ থাকলে পড়তে পারি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমারও খুবই ইচ্ছা ছিল কিন্তু আসলে হয়ে ওঠেনি, আমিও পারি না। ওই যে শাহানুর আলম ভাই পারেন, বুঝছেন, পারি তো ভাই। ওইটা ভাই জেনারেল হচ্ছে যারা মাদ্রাসায় পড়ে তারা ভাই দেখছি জের জবর পেশ ছাড়াই পড়তে পারে। ও আচ্ছা। আর একটা বিষয় দেখেন এখান থেকে আমরা দেখতে পাইলাম যে বর্তমানে কে কি লিখছে এই বিষয়টা আমরা দেখলাম। যদি দেখি অল রিজন নিচে একটা কথা লেখা আছে, আমরা চাইলে শুধুমাত্র টার্গেটেড দেশ যে যে ওই কান্ট্রিতে কে কি লিখে সার্চ করছে আমরা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি। আচ্ছা দেখি আমরা একটু হংকং দেখি। হ্যাঁ, আমরা হংকং এ ঘুরতে যাবো একদিন। ভাই এই ভাষা দেখেই তো যাওয়ার ইচ্ছা হারাই গেল। দেখেন হংকং এ সব চায়না ভাষা লিখছে, দু একটা লিখছে কল অফ ডিউটি, এটা আপনার একটা গেমের নাম, খুব চলছে কল অফ ডিউটি হংকং এ, এখানেও চলছে কল অফ ডিউটি। ভাইয়া কান্ট্রিটা সিলেক্ট করছেন কোথা থেকে? এই যে এখানে লেখা আছে সো দা লেটেস্ট হট সার্চেস ইন, এরপরে যে এখানে ক্লিক করলে চলে আসছে। তো আমরা দেখি ব্রাজিলে, ব্রাজিলে কি কে কি লিখে সার্চ করছে। ব্রাজিলের ল্যাঙ্গুয়েজটা অন্যরকম, স্প্যানিশের মতো এরকম, মানে ওদের মানে কিছু বোঝা যায় না আর কি, ইংলিশ না এক কথায়। এখানে চাইলে আমরা কান্ট্রি সিলেক্ট করে ইন্ডিয়া দেখি কে কি লিখতেছে। ইন্ডিয়ার একটু এরা হচ্ছে আমাদের মতো করে যে বাংলিশ লিখি না আমরা, এরকম ভাবে ওরা সার্চ করে আর কি, ইংলিশ ব্যবহার করে। হিন্দি দেখেন, হিন্দি কিন্তু লিখছে না, কিন্তু বর্তমান অবস্থা দেখাচ্ছে রাইট নাও। খুব আশ্চর্যজনক কিন্তু বিষয়টা, আপনারা ভেবে দেখেন ও এখন কি লিখে সার্চ করছে সেটাও আমাদেরকে গুগল দেখাচ্ছে। ভাইয়া ইন্ডিয়াটা কিছু বোঝা যাচ্ছে। হ্যাঁ কিছু কিছু এই বুঝতে যে পারা দিল্লি যায়। টু লন্ডন, হ্যাঁ দিল্লি টু লন্ডন বাস। এখান থেকে চাইলে এরিয়া আপনি ছোট করেও নিতে পারবেন। হ্যাঁ, এই যে যদি চান যে একটা অংশ দেখেন, এভাবে যত বাড়াবেন এখান থেকে ফুল বাড়ায় নিতে পারবেন। এছাড়া আর কি আছে, অনেকগুলো কান্ট্রি আছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। তো, আমরা দেখলাম আরবি লেখা দেখলাম, পাকিস্তানও নাই এখানে। অস্ট্রেলিয়াতে কে কি লিখে সার্চ করছে দেখেন বর্তমান অবস্থা। এখানে ইংলিশ লিখে সার্চ করছে বেশি, আমি কিন্তু মোটামুটি বুঝতে পারছি। ওকে, গুগল ট্রেড যে বিষয়টা আমি হয়তো খুব অল্প সময় আপনাদেরকে এখানে দেখালাম, এই বিষয়টা এমনও কিছু আইটি কোম্পানি আছে শুধুমাত্র এই গুগল ট্রেডস নিয়ে কাজ করে, একটা কোম্পানি এই ট্রেডস নিয়ে কাজ করে এরকমও আছে। মানে
সব সময় এইটার ভিতরে এত ডিপলি রিসার্চ করা পসিবল এই কিওয়ার্ডটা নিয়ে, যে গুগলের বর্তমান অবস্থা কি হচ্ছে না হচ্ছে এইটা নিয়ে যদি মাথা ঘামাতে যায়, অনেক কিছু আছে এর ভিতরে। আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্তভাবে বুঝালাম যে গুগল ট্রেডস এর ভিতরে আমরা এটা দেখতে পাই যে কোনটা কোন কিওয়ার্ড আজকে বেশি সার্চ হচ্ছে, কোনটা টপে আছে, এবং সার্চের বর্তমান অবস্থা কি, সেটা আমরা দেখলাম। এছাড়া গুগল ট্রেডস এর ভিতরে আর কি দেখলাম, হট সার্চ দেখলাম, আরেকটা দেখেছি একটা কিওয়ার্ডের ভ্যালু, তাই না? কিওয়ার্ডের ভ্যালু সম্পর্কে আমরা দেখেছি। এখান থেকে কিন্তু আমরা কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি। অর্থাৎ যদি আজকের দিনে যেটা টপ কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি, বিষয় খেয়াল করবেন আজকে যে কিওয়ার্ড টপে আছে 1 মিলিয়ন প্লাস সার্চ দেখতে পাচ্ছি, গতকাল কিন্তু এটা ছিল না। আচ্ছা, গতকালকেও এটাই ছিল, দেখেন গতকালও এটা ছিল। আমরা লোড মোড করে দেখি, তার আগের দিন কিন্তু এটা ছিল, ওয়ান ডে এগো এটা কিন্তু ছিল না। ওই যে আগে যেটা দেখলাম ওইটা, এটা আরেকটা কিওয়ার্ড। বিষয় হচ্ছে কিওয়ার্ড কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হবে। এখান থেকে কিওয়ার্ড নিয়ে অনেক কিছু করা পসিবল, আপনাদের ওয়েবসাইটের এই কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারেন। এ ছিল আমাদের গুগল ট্রেডস এর ব্যাপার। এরপরে দেখি আমাদের নেক্সট কি আছে। ওকে, আমি বলেছিলাম যে আসলে আমাদের কিওয়ার্ড যে কোনো ভাবে লিখলে হবে না। কিওয়ার্ড লেখার জন্য কিছু নিয়ম আছে। এই নিয়ম ব্যবহারের মাধ্যমে একটা যথোপযোগী আপনার একটা কন্টেন্ট তৈরি করতে হবে। তো কিভাবে পারবো সেই বিষয় সম্পর্কে আমাদের একটা স্লাইড এসেছে, কিভাবে লিখবেন এসইও উপযোগী কন্টেন্ট। এসইও উপযোগী কন্টেন্ট আমরা কিভাবে তৈরি করতে পারি। কেউ একজন একটু জোরে জোরে পড়বেন, একটু জোরে পড়েন। এটা কি বুঝতে সমস্যা হচ্ছে কারো? মানে জুম করতে হবে এরকম কোনো কিছু? তাহলে আমি জুম করে দেবো। ভাই আমি পড়ছি। ওকে, সরি, এটা ভাই বেশি হয়ে গেল। হ্যাঁ, ঠিক করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ ঠিক করে দিচ্ছি ভাই একটু। হ্যাঁ, অ্যাকুরেট কিওয়ার্ড যুক্ত টাইটেল। দুই মেইন পয়েন্ট গুলোতে হেডিং এর ব্যবহার। 3, হেডিং গুলোতে যথাযথ কিওয়ার্ড এর ব্যবহার। 4, লেখাটি একেবারে ছোট না করা, মিনিমাম 300 শব্দ ব্যবহার করা। 5, কিওয়ার্ড ডেনসিটি 2 থেকে 3% এর মধ্যে হওয়া। এই অনুপাত বিবেচনায় 300 ওয়ার্ড এর একটি আর্টিকেল ও কাঙ্ক্ষিত কিওয়ার্ড 2 থেকে 6 বার উল্লেখ করা যেতে পারে। বাফার অ্যাপ এর রিসার্চ মতে 1600 ওয়ার্ড হতে পারফেক্ট, যা পড়তে 7 মিনিট লাগে। ও শুধু সার্চ ইঞ্জিন নয়, ডিজিটাল যাতে বুঝতে পারে সেইভাবে কন্টেন্ট লেখা। ভিজিটর ও আসল ভিজিটরকে প্রাধান্য দিতে হবে। 7, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহারের মাধ্যমে একটি পোস্টে এর সাথে রিলেটিভ অন্যান্য ওয়েবসাইট বা একই সাইটের অন্যান্য পোস্টে লিঙ্ক করা। আর প্রতিটি ইমেজ অল্টার ট্যাগ ব্যবহার করা। 9, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, ভাইয়া এটা কি বোল্ড করতে পারেন। 10, সামারাইজ করা, সংক্ষেপে কিওয়ার্ড সমৃদ্ধ করে একটি প্যারা উল্লেখ করতে পারেন। 11, এছাড়া অন্যান্য জায়গাগুলোতে সুবিধা অনুযায়ী হাইলাইট করা। এটা হচ্ছে একটা কন্টেন্টের গুণাগুণ। একটা কন্টেন্ট আমরা ওয়েবসাইটে জাস্ট
গেলাম, মনে হইলো যে একটা পোস্ট করতে হবে, করলাম, চলে আসলাম। না, কন্টেন্টের কিছু গুণাগুণ থাকে। আপনি যে লেখাটা লিখছেন, সেই লেখাটা আসলে পড়বো যে আমার একটু মোটিভেটেড হতে হবে। ওই লেখাটা পড়ার জন্য আমাকে একটু ইচ্ছা হতে হবে যে লেখাটা আমি পড়ি। এটার জন্য আপনাকে কি করতে হবে, এই ধরনের টেকনিক এখানে ব্যবহার করতে হবে। পাঁচ আচ্ছা নাম্বারটা আমরা বুঝিনি, 5 নম্বরটা যে কিওয়ার্ড ডেনসিটি। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি, এই যে 2 থেকে 3% হওয়া, যেটা এটা হচ্ছে একটা কিওয়ার্ডের মধ্যে আপনি টাইটেলটা কভার, এই যে অ্যাকুরেট কিওয়ার্ড যুক্ত টাইটেল, কথাটা বুঝতে পারছেন? জি ভাইয়া। আমরা যে টার্গেট, যে নিশ নিয়ে কাজ করব, টাইটেলটার ভিতরে অবশ্যই এই টার্গেট কিওয়ার্ডটা থাকতে হবে। জি যদি আমরা কন্টেন্ট লিখি কিন্তু টাইটেলে সেই কন্টেন্টের যে কিওয়ার্ড, মূল ফোকাস, যে নিশ, সেটা যদি না থাকে তাহলে হবে না। তো এই কিওয়ার্ডের ভিতরে, সরি, এই কন্টেন্টের ভিতরে টাইটেলেই দিয়ে দিলাম, তার মানে কি আমাদের কিওয়ার্ড শেষ? শেষ না। এই যে কিওয়ার্ডটা এই কন্টেন্টের ভিতরে আমাদের 2 থেকে 3% ব্যবহার করতে হবে, বারবার ব্যবহার করতে হবে। অবশ্যই ভাইয়া। হ্যাঁ, কিওয়ার্ডের মানে ইউজ, এক কথায় এই কন্টেন্টের ভিতরে, প্যারার ভিতরে, আমরা যেখানে ডিসক্রিপশন লিখি, আমাদের হেডলাইন থেকে ডিসক্রিপশন থাকে, তাই না? এই জি ডিসক্রিপশনের ভিতরে এই কিওয়ার্ডটা 2 থেকে 3% ব্যবহার হতে হবে। অর্থাৎ এই কিওয়ার্ড বিভিন্ন জায়গায় উল্লেখ হতে হবে। একটা লাইনে ব্যবহার করেছেন, নিচে আরেক লাইনে ব্যবহার করবেন, তার নিচে আরেক লাইনে ব্যবহার করবেন, এরকম হতে হবে। তো এই অনুপাতে আবার বলেছে কি, 300 কিওয়ার্ডের একটি আর্টিকেল কাঙ্ক্ষিত কিওয়ার্ড 2 থেকে 6 বার উল্লেখ করা যেতে পারে। বুঝতে পেরেছেন? এই যে পরের লাইনটা পড়লে কিন্তু আমরা এটা বুঝতে পারি। দেখেন, জি ভাইয়া। ওকে। এবং আরো একটা কথা উল্লেখ আছে, খুবই গুরুত্বপূর্ণ, 1600 ওয়ার্ড হচ্ছে পারফেক্ট, যা পড়তে 7 মিনিট লাগে। অর্থাৎ এটা কিন্তু খুবই রিসার্চ করে বিষয়টা বলা, মানে 7 মিনিট লাগে এরকম হলেও মানুষের ধৈর্য হারা হয় না, অর্থাৎ কন্টেন্টটা আপনার পারফেক্ট হিসেবেই বিবেচনা হবে। এটা দেখলাম আমরা কিওয়ার্ডের গুণাগুণ। কেউ চাইলে এটা স্ক্রিনশট করে রাখতে পারেন, আবার চাইলে লিখেও নিতে পারেন। এই বিষয়টা কিন্তু আমাদের জানা থাকা খুবই জরুরি যে একটা কন্টেন্টের গুণগুণ কি, এসইও উপযোগী কন্টেন্টের গুণাগুণটা কি। এভাবে কন্টেন্ট লিখলে আমাদের এসইও উপযোগী হবে। ওকে, এরপরে একটা এক্সটেনশন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার। কিওয়ার্ড এভরিওয়্যার কথাটা লিখে আমরা যদি গুগলে সার্চ করি, দেখেন আমরা কিওয়ার্ড এভরিওয়্যার লিখতে এখানে চলে আসছে কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন। আমরা জানি আরো একটা ভাবে আমরা কিওয়ার্ড এক্সটেনশন অ্যাড করতে পারি। সেটা কিভাবে, এই যে আমরা আমাদের ব্রাউজারের 3 ডট অপশনটা এখান থেকে ক্লিক করে এক্সটেনশনে যেতে পারি। এরপরে এইখানে যদি ক্লিক করি ওপেন ক্রোম ওয়েব স্টোর, এটাতে যদি ক্লিক করি, এখান থেকে আমরা চাইলে সার্চ করে নিয়ে আসতে পারি। যদি আমরা কিওয়ার্ড এভরিওয়্যার কথাটা এখানে লিখি,
দেখেন কিওয়ার্ড এভরিওয়্যার কথাটা লিখে সার্চ করলাম, চলে আসছে। তো এভাবে আমরা ক্রোমের ওয়েব স্টোর থেকে সার্চ করে নিয়ে আসতে পারি। এছাড়াও কিন্তু এই যে গুগলে সার্চ করার মাধ্যমে আসতে পারি। এসে দেখতে হবে আমাদের যে কোনটা হচ্ছে ক্রোমের ওয়েব স্টোর যেটা। তো আমরা যেহেতু এখানে পেয়ে গেছি, তো আর গুগলে খুঁজতেছি না, আমরা এখান থেকেই জাস্ট অ্যাড টু ক্রোম এটা করব। ওকে, আমরা এক্সটেনশনটা একটু ওপেন করি, কি বলছে এখানে। ওকে, ধন্যবাদ দিচ্ছে এই এক্সটেনশনটা ব্যবহার করার জন্য। এরপরে বলছে এপিআই কোড পারসেস। আচ্ছা, আমাদের এখানে ইমেল দিতে বলেছে, আমরা আমাদের ইমেলটা এখানে দিয়ে দেবো। হ্যাঁ, ওদের টার্মস এন্ড কন্ডিশন আছে, সেটা অ্যাকসেপ্ট করতে বলছে, আমরা টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করব। ওকে, আমার ইমেইলে এখন তারা একটা এপিআই কে পাঠাবে এরকমটা বলছে। আমরা জাস্ট ইমেল দাও এপিআই কে, টার্মস এন্ড কন্ডিশন ওকে করে এটা করে দিলাম। ওকে, আমাদের ইমেলটা একটু চেক করি যে আমাদের কোনো এপিআই কে দিয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা এপিআই কে আমাদেরকে দিয়েছে। আপনারাও ব্রাউজারে একটু এটা ওপেন করে নেন। হ্যাঁ, এখানে বলছে প্লিজ ক্লিক হিয়ার টু অ্যাক্সেস ইট। ওকে, আমরা এখানে ক্লিক করছি। ইওর এপিআই কে, এটা হচ্ছে আমার এপিআই কে। এটা কি কোডটা আমরা হচ্ছে কপি করে নিব, এরপরে আমাদের ভ্যালিডেট করতে হবে। ওকে, আমরা এখান থেকে দেখেন এই কোডটা কপি করে নিচ্ছি এবং আমাদের যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনের 3 ডট অপশনে ক্লিক করব। এরপরে অপশনে চলে যাব, এই যে অপশনটাতে আসার পরে এপিআই কে এখানে পেস্ট করতে বলছে এবং ভ্যালিডেট করতে হবে আমাদের। এখানে সেটআপ করার জন্য বলছে, আমরা এপিআই কে এটা অলরেডি কপি করেছি এবং ভ্যালিডেটে ক্লিক করব। তো দেখেন এখানে আমাদেরকে ইয়ে দেখাচ্ছে যে আমার এটা ভ্যালিডেট হয়েছে, অলরেডি আমাকে দেখাচ্ছে। অর্থাৎ আমরা এখন এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারবো। ওকে, চেক করে আসি আমরা আসলে এক্সটেনশনটা ব্যবহার করতে পারছি কিনা। ডিজিটাল মার্কেটিং কথা লিখে সার্চ করলাম। ওকে, আমাদের এখনো কোনো ফলাফল আসেনি, দেখা যাক আসে কিনা। হ্যাঁ, আসছে। কেউ বুঝতে পারছেন যে কি পরিবর্তন আসছে আমাদের এই এক্সটেনশন ব্যবহার করার কারণে? ডিজিটাল মার্কেটিং কথা লিখে সার্চ করেছি, এই এক্সটেনশন ব্যবহার কারণে আমাদের কি হয়েছে বলেন তো? কেউ বুঝতে পারছেন? ভাই ওয়ার্ডটার যে ট্রেন্ড আছে সেটা গ্রাফিক্যালি ডিরেক্ট শো করতেছে। হ্যাঁ, ওকে, আমাদের ভাই এটা আলাদা করে অন্য কোথাও ঢুকে সার্চ করা লাগতেছে না। হ্যাঁ, যে কোনো কিওয়ার্ডের জন্য তাহলে আমাদেরকে আর আলাদা কোথাও দেখতে হচ্ছে না। অর্থাৎ এই যে এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিলাম, এটার কারণে যে কিওয়ার্ডে আমরা লিখি না কেন সেই কিওয়ার্ডের যে গ্রাফিক্স ট্রেডস বর্তমান অবস্থা দেখেন এইখানেও কিন্তু চলে আসছে অলরেডি। এই তথ্যটা কিন্তু ইতিপূর্বে আমাদের ছিল না। হ্যাঁ, এই যে এই তথ্যটা, আচ্ছা এখানে ক্লিক করা যাবে, দেখাচ্ছে দেখি। আচ্ছা, এটা পেইড, আমরা ওগুলো না দেখি। তো এটা বর্তমান অবস্থা সম্পর্কে আমাদেরকে দেখাচ্ছে 2007, 8, 10 এরকম ভাবে দেখাচ্ছে। 16 আমরা এখন বর্তমানে 20-এ আছি। 20 সালের হিউজ পরিমাণে সার্চের
অবস্থা হয়েছে। তো আমরা একটা বিষয় ওখানে দেখেছিলাম যে কিওয়ার্ডের সার্চ ভ্যালু, তাই না? আমরা কিওয়ার্ডের সার্চ ভ্যালু দেখেছিলাম যে কত মানুষ এটা লিখে সার্চ করে। যাই হোক, এটা ইন্টারফেসটা আমাদের একটু পরিবর্তন হয়েছে। আমাদের যে কিওয়ার্ড এভরিওয়্যার যে বিষয়টা ছিল, এটাতে আমাদের সিপিসি রেট সহ সবকিছু দেখাতো, কিন্তু এটা পেইড ভার্সন হওয়ার কারণে রিসেন্ট এটা পেইড হয়েছে আমি যেটুকু জানি। কিছুদিন আগ পর্যন্ত এটা পেইড ভার্সন ছিল না। এটা আমাদের সকল তথ্য এই জায়গাটায় দিয়ে দিত, এবং কি এটার যে সার্চ ভলিউম আমাদেরকে দেখাতো, অর্থাৎ যেটা এভারেজ সার্চ ওইটা দেখাতো, আর সিপিসি রেট অর্থাৎ ক্লিক পার কস্ট সেটা দেখাতো। এটা নিয়ে কাজ করলে আমাদের প্রফিট কেমন হবে সেই বিষয়টা দেখাতো। কিন্তু এখন দেখছি আমাদের এই বিষয়টা দেখাচ্ছে না, তবে আমরা সার্চ ভ্যালুটা এইভাবে গ্রাফ আকারে দেখতে পাচ্ছি। এর আগে যেমন হচ্ছে আমাদের এইভাবে দেখাতো, তো অল টাইম 5 ইয়ার্স 7 ডেজ, আমরা 7 ডেজ করেও দেখতে পারবো যে বর্তমানে সার্চের মানে কত তারিখে কেমন সার্চ হচ্ছে। আগস্টের 20 তারিখে সবচেয়ে বেশি সার্চ হয়েছে গত 7 দিনে। আজকে 23 তারিখে মোটামুটি সার্চ হয়েছে, তবে 20 তারিখে সবচেয়ে বেশি সার্চ হয়েছে দুপুর 2টায়। তো দেখেন আমরা সুন্দর করে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যদি আমরা সার্চ ভলিউমের জন্য জানতে চাই, এই চার্ট সম্পর্কে যদি টোটাল ডিটেলস চাই, তাহলে এখানে বলছে বাই ক্রেডিট নাও। সো আমরা বুঝতে পারছি ইনি এই সফটওয়্যার অর্থাৎ এই ইয়েটা আপডেট হয়ে আমাদের পেইড ভার্সন হয়েছে। ইতিপূর্বে এটা আমাদের ফ্রি ছিল, এরকম ক্রেডিট দেখাতো না। ক্রেডিট যদি চাই আমরা এটাকে স্কিপ করে যাব, অর্থাৎ এটা থেকে আমরা তথ্য এভাবে নিতে পারবো। অর্থাৎ যে কোনো কিওয়ার্ড, আমরা তো শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কথাটাই লিখলাম, এখন যদি মোবাইল ফোন লিখি, মোবাইল ফোন লিখে সার্চ করলাম, দেখি মোবাইল ফোনের কোনো তথ্য আমাদেরকে সেই এক্সটেনশন দেয় কিনা। হ্যাঁ দেখেন, আমরা 7 দিনকে সিলেক্ট করে রেখেছিলাম, তো গ্রাফ আকারে দেখাচ্ছে মোবাইল ফোন লিখে সবচাইতে বেশি সার্চ হয়েছে আগস্টের 16 তারিখে দেখতে পাচ্ছি পর্যন্ত সার্চ হয়েছে। এছাড়াও হয়েছে 17 তারিখে হয়েছে, 20 তারিখে হয়েছে মোটামুটি। এছাড়া মোবাইল ফোন লিখে সার্চ করার মতো মানে প্রায় এভারেজ ঠিকঠাকই আছে, কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং লিখে যখন সার্চের গ্রাফটা দেখলাম, মানে অনেক সময় ডাউন হয়ে যাচ্ছে আবার উপরে চলে যাচ্ছে। যেমন 18 তারিখে তেমন কোনো সার্চ নাই, আবার পরের দিনই আচ্ছা এখানে 18 তারিখেরই আপনার হচ্ছে ইয়েটা দেখাচ্ছে, টাইমটা দেখাচ্ছে। হ্যাঁ এটাও 18 তারিখেরই সার্চ, কিন্তু এটা 3টায় সার্চ হয়েছে এরকম, এটা 11টায়। এটা 19 তারিখে দেখতে পাচ্ছি আমরা, 19 তারিখে 4টায় বেশি সার্চ হয়েছে, আবার ডাউন হয়ে গেছে 5টায়। এটা AM এ অর্থাৎ সকালে। আচ্ছা এটার উপরে ক্লিক করলে আমাদেরকে সেই গুগল ট্রেন্ডস এ নিয়ে চলে আসছে, এখান থেকে তারা তথ্যটা দিচ্ছিল। দেখেন কোথা থেকে কতজন সার্চ করছে এই বিষয়টা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। ওকে, আমরা একটা ছোট ব্রেকে যাব, ব্রেক থেকে এসে দেখবো হচ্ছে একটি স্পেশাল টুলস দেখাবো আপনাদেরকে, অবশ্যই ভালো লাগবে এই টুলসটা সম্পর্কে দেখলে। আমরা যে খুঁটিনাটি টুলস গুলো দেখছি এটা চাইতে অনেক ভালো কাজ করে সেই টুলসটা। এই টুলস সম্পর্কে আমি বিস্তারিত বলবো এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেই রিসার্চটা কিভাবে করতে হয় সে সম্পর্কে দেখাবো। আমরা কিছুক্ষণ আগে টপিক নিয়ে কোনো কিওয়ার্ড লিখে যদি আমরা এখানে সার্চ করি, তাহলে কিন্তু আমাদের সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে যে
কিওয়ার্ডের ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো কিন্তু এই টুলস আমাদেরকে দিয়ে দেবে। তো এই টুলসটাকে অ্যাক্টিভেশন করাটা একটু ঝামেলা। আপনারা কি অ্যাক্টিভেশন করতে পারছেন? যে এই যে আমাদের যে কেটা ছিল, এই কিওয়ার্ড নিয়ে আমাদের কিন্তু ভ্যালিড করতে হবে এটা, হ্যাঁ। এরপরে এই টুলসটা আমাদের সেই তথ্যগুলো দিতে পারবে। ওকে, পারভেজ ভাই এটা করেছেন। সবাই কি একটু কষ্ট করে হলেও এটা আপনারা হচ্ছে করে রাখেন, তাহলে আপনাদের কষ্ট করে কি করতে হচ্ছে না। এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড নিয়ে গুগল ট্রেড সার্চে যেতে হচ্ছে না। গুগল ট্রেড সার্চে যে এই কিওয়ার্ড লিখে সার্চ করে তাই সেই সম্পর্কে তথ্য নিতে হচ্ছে না। আমরা যখনই সার্চ করব সেই সার্চ বারে অর্থাৎ ইনস্ট্যান্ট আমরা এটা দেখতে পাবো, এই গ্রাফটা দেখতে পাবো। ওকে, আমরা দেখি এরপরে আমাদের কি আছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখানে চলে আসছে। দেখেন, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের আরো একটা টুলস, সেটা হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাতে ভিজিট করব। ভাইয়া স্ক্রিন দেখা কিওয়ার্ড যাচ্ছে না। রিভিউয়ার দেখা যাচ্ছে না। ও আচ্ছা, আমি প্রেজেন্টে নাই, আসলে কেটে দিয়েছি, ভুলে গিয়েছিলাম। দেখেন, এরপরে আমাদের এই যে এক্সটেনশনের পরে যে বিষয়টা চলে আসলো সেটা হচ্ছে কিওয়ার্ড রিভিউয়ার নামে একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটটা থেকে আমরা চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমি আপনাদের মিটের চ্যাট বক্সে সেটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু লিখে রাখবেন। এগুলো যারা নোট করছেন ঠিক তারাই এসইও ফিল্টার করতে পারবেন। এছাড়া এসইও আপনাদের মাথায় যে একবারে থেকে যাবে এরকমটা কখনোই না। অনেক টুলসের ব্যবহার করতে হবে, অন পেজের ইউজ কাজ আছে, অফ পেজের ইউজ কাজ আছে। এই টুলস তারপরে এই ওয়েবসাইটের কথা সবসময় মাথায় রাখা, এটা আমার কাছে ইম্পসিবল বলে মনে হয়। তো আমরা যারা ক্লাস করছি সবাই যদি আমরা গুগল ড্রাইভ ব্যবহার করে সেই টুলস সম্পর্কে লিখে রাখি, বা একটা শীট তৈরি করি, নোটপ্যাড হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমরা কিওয়ার্ড রিভিউয়ার এটাতে একটু ভিজিট করব, দেখি আমাদের এটা কি কাজ করে। ওকে, এখানে ভিজিট করার পরে দেখেন আমাদেরকে বলছে যে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে স্টার্ট করতে হবে। তো আমরা এখানে জাস্ট সাইন ইন, এখানে চলে যাচ্ছি। সাইন ইন করার জন্য কি বলছে, ওকে, সাইন ইন বাটনে ক্লিক করার পর মানে আসলে সাইন আপ যে বাটনটা, মানে আমাদের যদি কোনো আগে অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা এখানে সাইন ইন করতে পারতাম, ইমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইন করে নিতে পারতাম। কিন্তু আসলে তো আমাদের এরকম নাই, অ্যাকাউন্ট তো আগের নাই। তো আমরা জাস্ট সাইন আপে ক্লিক করব, সাইন আপ। তো সাইন আপে করার জন্য দেখেন আমাদের কি বলছে, ইমেল পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো এখান থেকে আমরা একটা ইমেল দেব। তো আমরা চাইলে কিন্তু আমাদের এই ইমেল অ্যাড্রেসও দিতে পারি, আবার হচ্ছে আমাদের কিছু ট্যাম্প মেল পাওয়া যায়। এই বিষয়ে আপনারা কেউ কি জানেন যে ট্যাম্প মেল কি? না ভাই, জানি না। ওকে, আমি আপনাদের কিছু ট্যাম্প মেল দেখাবো। ওকে, কেউ একজন বলছিলেন। ওকে স্যার হলো যে মানে স্যার অস্থায়ী মানে সময়ের জন্য, যে মানে খুব অল্প একটা ইস্যুর জন্য সময়ের জন্য যদি স্যার আমি কোনো একটা ইমেল ইউজ করতে চাই তাহলে স্যার সেক্ষেত্রে আমার জন্য মানে এই অ্যাপ্রোচটা স্যার এই সুবিধাজনক। আপনার কথাটা ঠিক বলেছেন। তো আমরা ট্যাম্প মেল লিখে আমরা যদি একটু সার্চ করি, ইয়েতে ট্যাম্প মেল লিখে সার্চ করলে আমাদের হিউজ পরিমাণে আছে, সার্ভিস আছে, যেগুলোর মাধ্যমে আমরা এখান থেকে সাময়িক সময়ের জন্য টেম্পোরারি কিছু ইমেল নিতে পারি। এরকম প্রচুর সার্ভার আছে যারা আমাদেরকে সাময়িক সময়ের জন্য একটা ইমেল দিয়ে দেয়। তো
এরকম একটা ইয়ে আছে আমাদের 10 ওকে 10 টেম্প মেল, আমরা এটাতে যাচ্ছি একটু দেখি। তো সবচাইতে আমার কাছে ভালো লাগে যেটা আমার পরিচিত সেটা হচ্ছে 10minutes.net 10minutesmail.net। হ্যাঁ, এইটাতে আমরা একটু ভিজিট করি। এরপরে দেখেন এখানে আমাদেরকে একটা ইমেল দিচ্ছে, চাইলে আমরা এটা কপি করে নিতে পারবো। ওকে, আমরা এটা একটু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এটা 10 মিনিট, এটা আমাদের ব্যবহার করতে পারবো 10 মিনিট। ইমেলের অপশনে এসে আমরা মেলটা দিয়ে দিলাম, এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, এরপরে কনফার্ম পাসওয়ার্ড। এরপরে দেখেন আমাদের হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। দেখেন এখানে আমাদের টাইমটা উঠছে, অর্থাৎ টোটাল 10 মিনিট সময় পাবো আমরা এই মেইলটাকে ব্যবহার করার জন্য। আরো হিউজ পরিমাণে সার্ভার আছে, আপনারা যেইটা খুশি ব্যবহার করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এটা একটু সময় নিচ্ছে। error। সার্ভারটা একটু সময় নিচ্ছে, আপনারাও একটু ট্রাই করে দেখেন, যদি কারো হয়ে যায় তাহলে দেখবেন এই ইমেলে আমাদের একটা মেইল আসবে। তো দেখেন ইমেলটা যেহেতু 10 মিনিটের জন্য আমাদেরকে দিয়েছে, তো মিনিট আর আছে আমাদের এর মধ্যে কিউআর প্ল্যানার থেকে, অর্থাৎ এটা আমরা সবকিছু সুবিধা পাবো। এই মেইলে যদি কোনো মেইল আসে সেটা আমরা করতে পারবো। এখানে আমাদের অলরেডি কিউআর প্ল্যানার থেকে একটা ইমেল চলে আসছে, 1 মিনিট আগে আসছে। তো কনফার্ম অ্যাকাউন্ট করি আমরা একটু। তো কনফার্ম করার জন্য কি বলছে, কিওয়ার্ড প্ল্যানার থেকে এই মেইলে কি মেইল এসেছে যে এই একটা লিংক দিয়েছে, হ্যাঁ, অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। তো অ্যাক্টিভ করার জন্য এখানে যেতে বলছে আমাকে, আমি জাস্ট ওই লিংকটাতে ক্লিক করলাম। যদিও এখানে আমাদের এরর দিয়েছে, এরপরেও কিন্তু আমাদের 10 মিনিট যে মেইলটা নিলাম এই ইমেইলে আমরা নিচের দিকে এই যে খেয়াল করলে আমরা ইনবক্সে দেখলাম যে আমাদের, তো দেখি আমরা এইটাতে পারি না আমাদের অ্যাকাউন্ট। আমার সাথে কেউ কি ট্রাই করছেন? তার আপডেট একটু জানান যে কি অবস্থা। জি ভাই ট্রাই করছি, ঢুকছে না এসপিআতে।
আপনাদের আমার যেরকম ইমেল এসেছে এরকম ইমেল এসেছে আপনাদের? এরকম যে ইরর দেখাচ্ছে আমার। আসছে স্যার। আমি বলছি আমার এখানে স্যার। 10 মিনিট যে ইমেলটা নিলাম সেটা থেকে মেল আসছে আপনাদের? এরকম মেল কি হয়েছে স্যার এসেছে আমারটা। ইনবক্সে যে আমাকে আবার দিয়েছে? ওকে, আমরা পরেরটাতেও ক্লিক করছি। আপনারটা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, আমারটাও হয়েছে। দেখেন, এই দেখেন দেখাচ্ছে সাকসেস, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড। দেখতে পাচ্ছেন? তো আপনাদেরও হবে, দেখেন যখন আমাদের এটা হয়ে যাবে তখন আর 10 মিনিট এইটার আর দরকার নেই। ওকে, জাস্ট একবারের জন্য অ্যাকাউন্টটা ব্যবহার করছি। এরপরে আপনারা যারা পার্মানেন্ট কাজ করবেন তাদের জন্য তো আপনারা চাইলে এই ইমেল গুলো ব্যবহার করতে পারেন। যে সেগুলো স্বপন ভাই, হ্যাঁ সাব্বির ভাই বলেন। ভাই এখানে যদি আমি টেম্প ইমেল ইউজ না করে আমার নিজের ইমেলটা ইউজ করি তাহলে কি কোনো সমস্যা হবে পরে? না না, কোনো সমস্যা নেই, বাট এখানে বিষয় হচ্ছে আমরা যে টুলস গুলো দেখাচ্ছি এটাতে কিছু ফ্রি ট্রায়াল আছে, এরপরে আমাদের হচ্ছে কি বলবে যে পেইড করো। তো জাস্ট আমরা আমাদের জিমেলের মানে সেই অ্যাবিলিটি টিকিয়ে রাখার জন্য জাস্ট আমরা আমাদেরটা ব্যবহার করলাম না। তো আমরা যদি টেম্প মেল নিয়ে কাজ করি তাহলে তো সমস্যা নেই, আমরা জাস্ট এই অ্যাকাউন্টের যখন ফ্রিতে অ্যাবিলিটি শেষ হয়ে যাবে তখন আমরা আবার নতুন করে আহ, আরেকটা টেম্প মেল নিয়ে কাজ করব। এই হচ্ছে বিষয়। ও ঠিক আছে ভাই। ওকে, দেখেন আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে কি কি সার্ভিস আমরা নিতে পারি, যদি আমরা এই সেকশনটাতে একটু ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি দুইটা টুলস আছে। প্রথম যেটা, এটা আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য, তো আমরা এটাতে ক্লিক করছি, কিওয়ার্ড রিসার্চ। এটাতে আমরা ক্লিক করছি। এই সার্ভারটা খুবই প্রবলেম করছে, মানে ফ্রি টুলস এর যে অবস্থা হয় আর কি, ঠিক সেরকমটাই আমাদের সাথে বিহেভ করছে। দৌড়ি শেষ হয় না ভাই, আমার আমি ঢুকছি তো। লোডিং নিচ্ছে অনেকক্ষণ ধরে, লোডিং শেষ হচ্ছে না। শানু ভাই, আপনার নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে, মানে কথা অস্পষ্ট ভাবে আসতেছে। জি, আজকে নেটওয়ার্ক একটু খারাপ ভাই। আচ্ছা, এখন বুঝতে পারতেছি কি যিনি বললেন। আমি বলতেছি ওই ওয়েবসাইটে আমিও ঢোকার ট্রাই করতেছি, কিন্তু অনেকক্ষণ ধরে লোডিং নিচ্ছে। ওই যে ফ্রি টুলস এর যা আর কি সেরকমটাই আমাকে আজকে দেখাচ্ছে। আমরা আজকে এরকমই করবো, এরকম বোঝাচ্ছে আর কি। ওকে, আমরা যে কোনো একটা কিওয়ার্ড এখানে আমাদেরকে বলছে যে যে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করতে চাই, যে এই বক্সে আমাদেরকে লিখতে বলছে। তো এখানে বলছে যে কোন লোকেশনের জন্য আমরা কিওয়ার্ডটা রিসার্চ করব, ল্যাঙ্গুয়েজের জন্য। আমরা এখানে জাস্ট লোকেশন অলই থাকবে, ল্যাঙ্গুয়েজটাও অল ল্যাঙ্গুয়েজ থাকবে, থাক সমস্যা নেই। আমরা একটা কিওয়ার্ড লিখছি, এরপরে সার্চে ক্লিক করছি। দেখেন আমাদের যে বিষয়টা আমরা ইয়েতে পাই নাই,
কিওয়ার্ড এভরিওয়্যার, এই জন্য আমরা যেটা পাই নাই রিভার যে পাবো। আমার নেটও মেবি গুগল সার্চটা দেখছেন কত লেট হচ্ছে, তো সমস্যা নেই। তো দেখেন এখানে আমরা কিন্তু শুধুমাত্র ইয়েটা দেখতে পেয়েছিলাম, সার্চ ভ্যালু যেটা, শুধুমাত্র সেটা দেখতে পেয়েছিলাম, সিপিসি টা দেখতে পাইনি। কিন্তু এখানে আমাদের অনেক অপশন দেখাচ্ছে। এখানে আমরা গতদিন যেটা করেছিলাম গুগল ভিতরে কয়েকটা সেকশন আমরা দেখতে পেয়েছিলাম। তার মধ্যে হচ্ছে সার্চ ভ্যালু দেখেছিলাম, আর দেখেছিলাম সিপিসিটা দেখেছিলাম, তাই না? এই দুইটাই আমাদের কমন ছিল। তো দেখেন এখানে আমাদের কিন্তু এই টুলসটা আমাদের বেশি তথ্য দিচ্ছে। কেমন? আমি স্পট লিখে যখন রিসার্চ করতে আসলাম তখন আমাদেরকে এটা সম্পর্কে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে। এখানে আমরা যদি একটু গুগল ট্রান্সলেট ব্যবহার করব, দেখি এটা ওকে, এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে স্পোর্ট নিউজ হিসেবে এখানে দেখাচ্ছে আর কি। যাই হোক, তোমরা এই কিওয়ার্ড রিসার্চ করতে এসে আমাদেরকে কি কি দেখাচ্ছে দেখেন। আমাদের স্পোর্টটা থাকার কথা ছিল, আমরা আরেকবার সার্চ করছি। ওকে, স্পোর্ট আমরা পেয়েছি। এবার দেখেন স্পোর্ট, এই যে এটা পেয়েছি। তো এখানে আমাদের কিওয়ার্ডের যে মান্থলি ভ্যালু সেটা কিন্তু দেখাচ্ছে। মান্থলি ভ্যালু সম্পর্কে কি একজন বলেন তো, এটা কি দেখাচ্ছে আমাদেরকে? এটা কতবার রিসার্চ হয়েছে না, মানে কতবার রাইট শানুর ভাই, এটা যতবার সার্চ হয়েছে, কতজন মানুষ প্রতি মাসে এই কিওয়ার্ড লিখে সার্চ করে থাকে, এইটাই আমাদেরকে দেখাচ্ছে। এটা আমাদের গ্রাফ আকারে দেখাচ্ছে যে কি অবস্থা, এই কিওয়ার্ডের অবস্থাটা কি সেটা সম্পর্কে আমাদেরকে দেখাচ্ছে। তো দেখেন কস্ট পার ক্লিক যে কথাটা লেখা আছে এটা সম্পর্কে অনেকে, আচ্ছা এটাতে ক্লিক করলাম আর আমাদের স্পোর্টটা কিন্তু চলে গেছে। ডিটেল পেইড ভার্সনে যেতে বলছে, যে প্রোতে আসো তারপরে সবকিছু দেখা যাবে। ঠিক আছে, আমরা যে তথ্যটা আসছে এখান থেকে আমরা এটা নিয়ে কথা বলি একটু। কস্ট পার অ্যাকশন যেটা আমাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে আমরা যখন গুগল অ্যাডওয়ার্ডে কাজ করতে গেলাম, অর্থাৎ এই কিওয়ার্ড নিয়ে যদি কেউ গুগল অ্যাডওয়ার্ডে অ্যাকাউন্ট করি, অ্যাড আছে কিনা সেটা সম্পর্কে আমাকে বেশি ভালো লাগে। অবশ্যই অ্যাড আছে। আমরা অ্যাডই খুঁজে পাচ্ছি না। যদি এই কিওয়ার্ডটা নিয়ে কেউ অ্যাড দিয়ে থাকে তাহলে প্রতি ক্লিকে, অর্থাৎ এই যে আমরা যখন কিওয়ার্ডটা সেটআপ করলাম তখন কিন্তু আমাদেরকে দেখাইছিল যে ওই কিওয়ার্ডের উপর ডিফেন্স করে আমাদের কত টাকা কাটবে এবং কতজন মানুষ এটাতে ক্লিক করবে, তাই না? এটা দেখায় না আমাদেরকে? জি। ওকে, এই কিওয়ার্ড নিয়ে যদি কেউ অ্যাড দেয় তাহলে প্রতি ক্লিকে
তার খরচ হবে, যে অ্যাডটা দিবে তার খরচ হবে হচ্ছে এইটা $2.04। এই ডলার তার প্রতি ক্লিকে খরচ হবে যদি এটা নিয়ে কেউ এই গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড করতে চায়। তো আমরা তাহলে আমাদের মান্থলি দেখা যাবে এটাতে আমাদের কস্ট অনেক বেশি হচ্ছে, কস্ট পার অ্যাকশন যেটা, এটা আমাদের বেশি হচ্ছে। ওকে, এই কিওয়ার্ড নিয়ে যদি সে কাজ করে তাহলে তার প্রফিট হতে পারে কেমন। আর এই যে বারবার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই কিওয়ার্ড, ধরে নিই এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড নিয়ে আমাদের হচ্ছে প্রতি ক্লিকে খরচ হবে হচ্ছে এইটা, এবং প্রফিট হবে হচ্ছে এরকম। এই কিওয়ার্ডে কয়টা ওয়ার্ড আছে সেটা আমাদেরকে বলছে, যদি 4টা ওয়ার্ড আছে এই কিওয়ার্ডে, এখানে বলে দিচ্ছে। ডিফিকাল্টির ব্যাপারটা হচ্ছে এই যে আমরা দেখেছিলাম যে ওখানে বিষয় যে এই কিওয়ার্ড নিয়ে কম্পিটিশনটা কেমন হবে। আমরা কম্পিটিশন দেখেছিলাম না গুগল কিওয়ার্ড প্ল্যানারে, এই কিওয়ার্ড প্ল্যানারের হচ্ছে এটা কম্পিটিশন, এটাই এখানে এসে বলছে একটু ডিফিকাল্টি, মানে এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনাকে 50-এর নিচে আপনার ডিফিকাল্টি হবে। হ্যাঁ, এটা নিয়ে কাজ করলে আপনার হবে 53। এটাকে মার্ক আপ করা হয়েছে। যদি এই কিওয়ার্ড সম্পর্কে ইভ্যালুয়েট করতে হবে, যদি এই কিওয়ার্ড সম্পর্কে আমরা ডিফিকাল্টি কেমন সেটা দেখতে চাই, তাহলে আমাদের এখানে ইভ্যালুয়েট করতে হবে। তো আমরা এই কিওয়ার্ডটার ডিফিকাল্টি সম্পর্কে একটু দেখব, ইভ্যালুয়েট করছি। তো দেখেন এখানে কিন্তু আমাদের যে কিওয়ার্ড ডিফিকাল্টি সেটা কিন্তু ইভ্যালুয়েট করার কারণে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের 52% ডিফিকাল্টি। এছাড়া আমাদের হিউজ পরিমাণে তথ্য এখানে দেখাচ্ছে। আমরা যদি একটু হেডলাইন গুলো পড়ি তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের ভ্যালু, এটা হচ্ছে টেন্ট সার্চের যে আমাদের গ্রাফ, সেই গ্রাফটা দেখাচ্ছে। এখানে আমাদের মোজ র্যাঙ্কটা দেখাচ্ছে, টপ যে ইউআরএল গুলো আছে সেগুলোর মোজ ডোমেন মোজ। আচ্ছা, কেউ কিছু বলছিলেন? হ্যাঁ বলেন। জি ভাই, ডিফিকাল্টিটা কি বলছিলেন ভাই, আরেকবার বললে একটু ভালো হতো। ডিফিকাল্টিটা হচ্ছে আমাদের কম্পিটিশন, অর্থাৎ আরেকজনও তো এই কিওয়ার্ড সেম কিওয়ার্ডটা নিয়ে, স্পোর্ট নিয়ে বা যে কিওয়ার্ডের ডিফিকাল্টিটা আমরা দেখছি কিওয়ার্ড নিয়ে কাজ করে, অর্থাৎ আরেকজনেরও ওয়েবসাইট আছে। তো ওই ওয়েবসাইটের সাথে আপনি কম্পিটিশন যখন করতে যাবেন আপনার ডিফিকাল্টি কত পার্সেন্ট সেটা 100, মানে 1 থেকে 100-এর মধ্যে আপনাকে দেখাচ্ছে যে ডিফিকাল্টিটা কত হবে। এটার ডিফিকাল্টি হবে 52%, যে আমরা ওখানে দেখেছি যেগুলো সেগুলো হচ্ছে পার্সেন্ট হবে। হ্যাঁ, 1 থেকে 100-এর মধ্যে সেই ডিফিকাল্টি এখানে বোঝাচ্ছে। আচ্ছা ভাইয়া, ওকে, দেখেন এখানে আমাদেরকে আরো কিছু তথ্য ইভ্যালুয়েট করার পরে আমাদেরকে হিউজ তথ্য দেখাচ্ছে। এর মধ্যে আরেকটা তথ্য হচ্ছে সোশ্যাল যে আমাদের প্রেফারেন্স, অর্থাৎ যত জায়গায় আমাদের হচ্ছে এই কিওয়ার্ড নিয়ে শেয়ার করা আছে সেই কিওয়ার্ড, অর্থাৎ যে ওয়েবসাইট গুলোতে এই কিওয়ার্ডটা আছে সেই টপ 10টা হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে গ্রাফ আকারে। এখানে দেখেন ফেসবুকে কত পার্সেন্ট আছে, টুইটারে আছে, গুগল প্লাস আছে, পিন্টারেস্টে আছে, এই কিওয়ার্ডের ভ্যালু সম্পর্কে আমাদেরকে গ্রাফ আকারে দেখাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ধরলে দেখাচ্ছে ফেসবুকে 2921টা ইউআরএল এখানে আছে এই কিওয়ার্ড নিয়ে, অর্থাৎ স্পোর্ট কিওয়ার্ডটা নিয়ে ফেসবুকে 2921টা লিংক আপ করানো আছে।
এছাড়া আরো অনেক তথ্য আছে। অন পেজ অপটিমাইজেশনের টপ ইউআরএল এর টাইটেল হিসেবে ব্যবহার করা হয় 30% এই কিওয়ার্ডটাকে। হ্যাঁ, এখানে বোঝার অনেক বিষয় আছে। হেডলাইন হিসেবে H1 বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের হেডলাইন। হেডলাইন হিসেবে এটা আছে হচ্ছে 10% কিওয়ার্ডের ভিতরে। আরো তথ্য যদি আমরা এখানে পেতে চাই তাহলে দেখেন এই কিওয়ার্ডটা নিয়ে, যে কিওয়ার্ড আমরা ইভ্যালুয়েট করেছি, এই কিওয়ার্ডটা নিয়ে টপ রেজাল্টে কোন ওয়েবসাইটটা আছে সেটা সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এই ওয়েবসাইটটা ওই কিওয়ার্ড নিয়ে টপ রেজাল্টে আছে। তো আমাদের র্যাঙ্ক ওয়াইজ নিচে নিচে এভাবে দেখাচ্ছে। তারপরে আছে এইটা, তারপরে আছে এটা, তারপরে আছে এটা। তো দেখেন এখানে আমাদের আরো কিছু যেমন দেখা যাচ্ছে MREL, এরকম ভাবে DA, PA বলতে আমরা জানি যে পেজের একটা মার্কআপ করা থাকে, মানে এখানে বলছে পেজ অথরিটি, মোজ যেটা আমাদের, হ্যাঁ মোজ র্যাঙ্ক, সেটা আমাদেরকে দেখাচ্ছে। ডোমেন অথরিটি সম্পর্কে দেখাচ্ছে। এটা 1 থেকে 100 পর্যন্ত হয়ে থাকে, যে এই কিওয়ার্ডটা নিয়ে এই যে ওয়েবসাইটে দেখাচ্ছে এইটার অ্যাবিলিটি কত, সেটা হচ্ছে 50। এভাবে পার্সেন্টেজ আকারে আমাদেরকে দেখাচ্ছে। আরো কিছু বিষয় এখানে আমাদের যেমন আছে, ফেসবুকে কমেন্ট আছে 2টা, শেয়ার আছে এতগুলো। এই বিষয়গুলো কিন্তু আমাদের হিউজ তথ্য এখানে দিয়ে দিচ্ছে। দেখেন একটা কিওয়ার্ড নিয়ে যতগুলো তথ্য আমাদেরকে রিসার্চ করা যায়, তাহলে আপনি ভেবে দেখেন আরো হিউজ টুলস আছে। এটা তো জাস্ট আমি একটা টুলস এর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক টুলস আছে যে যারা এর চাইতে অনেক বেশি তথ্য আপনাকে দেবে, আরো তথ্য আছে। তো এই জন্য আমি বলেছিলাম যে আসলে বিষয় হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ অনেক বড় একটা বিষয়। তো এটার উপর ডিফেন্স করবে আপনার ওয়েবসাইটে আপনি কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করছেন, র্যাঙ্কে আসার বিষয়টা কিন্তু কিওয়ার্ডের উপরে ডিফেন্স করবে। এছাড়া দেখেন আমাদেরকে পেজ যে অথরিটি সেটা কিন্তু 51%, সেটা আমাদেরকে দেখাচ্ছে এখানে। ডোমেন অথরিটি 92। এছাড়া ব্যাকলিংক সম্পর্কে আমরা কিন্তু জানি, অলরেডি আমরা কিন্তু শুনেছি যে ব্যাকলিংকটা কি, তাই না? জি ভাইয়া। ওকে, এটা এই ওয়েবসাইটের, অর্থাৎ এই স্পোর্ট লেখে যে গুলো আছে সেই ওয়েবসাইট গুলোর কতগুলো ব্যাকলিংক আছে, স্পোর্টের উপর ডিফেন্স করে কতগুলো ব্যাকলিংক আছে সেই সম্পর্কে আমাদেরকে এখানে ধারণা দিচ্ছে। টপ কন্টেন্ট, এভারেজ ওয়ার্ড, এখানে মোজ র্যাঙ্ক আমাদেরকে দেখাচ্ছে। মোজ র্যাঙ্ক হচ্ছে 6। আমরা একটু ব্যাক করছি, যেগুলো ইভ্যালুয়েট করে নিই। আচ্ছা, আমরা ফ্রিতে আসলে কয়টা সার্চ করতে পারবো কিওয়ার্ড সার্চের জন্য? এই পাশে কিন্তু আমাদেরকে দেখাবে অল টাইম আমাদের অ্যাবিলিটি কত। ফ্রি যদি আমাদের অ্যাকাউন্টটা ফ্রি হয়, দেখেন সবকিছু আমার ইউজ হয়ে গেছে। আমি অলরেডি একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করেছি এবং ইভ্যালুয়েট করেছি একটাকে। আমরা 7টা কিওয়ার্ডকে ইভ্যালুয়েট করতে পারবো, এর মধ্যে একটা ব্যবহার হয়ে গেছে। আর কিওয়ার্ড রিসার্চ করতে পারবো অনলি 3টা, এর মধ্যে একটা আমি ব্যবহার করে ফেলেছি। হ্যাঁ, তো অ্যাকাউন্টে আমরা একটা 3 করে রিসার্চ করতে পারবো আর ইভ্যালুয়েট করতে পারবো 7টা। তো এই জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যে কিভাবে ট্যাম্প মেল দিয়ে এই কিওয়ার্ড রিভ্যালুয়ারে আপনার হচ্ছে অ্যাকাউন্ট করতে পারেন। আর আমাদের যদি যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি আমরা অ্যাকাউন্ট করি, তাহলে হচ্ছে 3টা করার পরে এটা কিন্তু আমরা পেইড ভার্সন ইউজ করতে হবে। এখানে কিন্তু এই যে এদের প্রাইজিং আছে, দেখেন আমরা যদি একটু প্রাইজিংটা দেখি যে একটা এসইও টুলস এর প্রাইজিং কত। দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে, তবে এটা হচ্ছে অনেক কম দামি একটা টুলস। এসইও টুলস এর মধ্যে অনেক কম দামি একটা টুলস এর মধ্যে এটা হচ্ছে কিওয়ার্ড রিভ্যালুয়ার যেটা। তো দেখেন এখানে কি বলছে, বেসিক ফ্রিতে আমরা ব্যবহার করছি। প্রত্যেকটা প্যাকেজ সম্পর্কে এরা বলছে। এটা হচ্ছে 7.50, সেটা 17.50, সেটা 29.50। এবং প্রত্যেকটা প্যাকেজের যে অ্যাবিলিটি সে সম্পর্কে আমাদেরকে বলে দিচ্ছে। ডেইলি কতগুলো সার্চ করতে পারবো, হ্যাঁ
এই কম্পিটিশন দেখতে পারবো, কিওয়ার্ড ইভ্যালুয়েট করতে পারবো, কতগুলো কোন প্যাকেজে কত করতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখে। তো এটা মোটামুটি কম দামে আছে। অন্যান্য যে আদার্স টুলস গুলো আছে, হ্যাঁ, $200-250, হ্যাঁ, $100 দিয়ে স্টার্টিং এরকম টুলস আছে। তো কিওয়ার্ড রিভ্যালুয়েটটা হচ্ছে সবচেয়ে কম প্রাইসিং এর একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে আমরা সার্চ করতে পারি। এখন বিষয় হচ্ছে আপনাদের কাজ হচ্ছে এই যে 3টা কিওয়ার্ড আমরা সার্চ করতে পারবো এবং 7টা ইভ্যালুয়েট করতে পারবো রাইট নাও। এখন আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করবেন, একটা ট্যাম্প মেলের মাধ্যমে অ্যাকাউন্ট করার পরে 3টা কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি যে তথ্যটা আপনি কিভাবে নিতে পারেন। আমি এখানে একটা কিওয়ার্ড দিচ্ছি, দেখেন যখনই আমি এই কিওয়ার্ডটা সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং কথা লিখে, এটার কস্ট পার অ্যাকশন, প্রফিট, ওয়ার্ড, ডিফিকাল্টি সম্পর্কে সবকিছু আমাদেরকে অলরেডি দেখাচ্ছে। এখানে বলছে ডাউনলোড সিএসভি। তো আমরা একটু ডাউনলোড সিএসভি তে যদি করি, ইভ্যালুয়েট, ওকে, আমরা যদি একটু চেক করি দেখি, আমি শিওর না যে আমাদের সব তথ্য সহ এটা ডাউনলোড হয়েছে কিনা। যদি সব তথ্য সহ এটা ডাউনলোড হয় তাহলে খুবই ভালো। না, আসলে আমাদের সব তথ্য সহ এটা ডাউনলোড হয়নি। ওকে, আমাদের আগে সিলেক্ট করতে হবে মেবি। আমি এটা সিলেক্ট করলাম, এরপরে যদি ডাউনলোড করি, একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের যে ইয়েটার হচ্ছে যে কিওয়ার্ডটার জন্য আমরা ডাউনলোড করবো সেটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে অল করবেন নাকি ইভ্যালুয়েট করবেন? ইভ্যালুয়েট করবেন। দেখ আমরা একবার ইভ্যালুয়েট করে দেখি, ইভ্যালুয়েট করে ডাউনলোড করে দেখি একটু কি অবস্থা হয়। ইভ্যালুয়েট করলে হচ্ছে না, অল যদি করি তাহলে আমাদের সবকিছু তথ্য সহ এটা ডাউনলোড হচ্ছে। মান্থলি কি পরিমাণে সার্চ হচ্ছে। আপনাদের গতদিন কিন্তু কপি পেস্ট করতে হয়েছে, তাই না? আজকে কিন্তু কপি পেস্ট করতে হচ্ছে না। এই ওয়েবসাইটটা আমাদেরকে খুব সুবিধা দিচ্ছে। লোকেশনটা অল আছে। এরকম যদি একটা শীট আমি ক্লায়েন্টকে দেখাতে পারি যে এইভাবে আমি অলরেডি কিওয়ার্ড রিসার্চ করেছি, তাহলে কিন্তু আমাদের কাজ পেতে সুবিধা হবে। সার্চেস ভ্যালু এটা দেখাচ্ছে, সব প্রফিট কেমন হবে, ডিফিকাল্টি কত, এরকম একটা রেজাল্টই আমাদের ক্লায়েন্টের কাছে প্রোভাইড করতে হবে। অর্থাৎ একটা টপিক আমাদেরকে দিয়ে দিল, এইটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডে নিয়ে আমাদেরকে রিসার্চ করতে দিল, তাহলে আমাদেরকে কি প্রোভাইড করতে হবে ক্লায়েন্টকে? ক্লায়েন্টকে এরকম একটা এক্সেল ফাইল প্রোভাইড করতে হবে এই রিপোর্ট সহ। আপনাদের কাজ হচ্ছে আমরা যে ফ্রিতে 3টা করে করতে পারবো, 7টা ইভ্যালুয়েট করতে পারবো, এই প্রত্যেকটার একটা করে শীট এরকম করে রেজাল্ট করবেন, তৈরি করবেন, এখন প্রিপেয়ার করবেন। পারবেন না সবাই? ভাই টেম্প মেলটা কিভাবে করব ভাই? আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আজকে একটু প্রবলেম করছে, দেখতে পাচ্তেছি না ভালো। টেম্প মেল লিখে জাস্ট আপনি সার্চ করেন টেম্প ইমেল বা 10 মিনিট ইমেল লেখেন। 10 মিনিট, এই যে 10 মিনিট ইমেল লিখে সার্চ করেন। এরপরে যে ওয়েবসাইট গুলো আছে, এই যে এটাতে চলে যান, এটাতে চলে যান, কতগুলো আছে, যেটাতে খুশি যান। এই যে এটা, এখান থেকে জাস্ট কপি করে নেন। এই যে সময় টাইম আপনার উঠতেছে, এই যে কপি করে এখান থেকে কপি করার একটা আইকনও আছে, তাহলে এখান থেকে কপি ক্লিক করলে এটা আমাদের কপি হয়ে যাবে। এরপরে জাস্ট আমরা কিওয়ার্ড রিভ্যালুয়েটে এসে এটা লগ আউট করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট সাইন ইন করবো আবার। এছাড়া এই যে আরো আছে 3 মিনিট, যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হলো তখন? হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে দিলেই হবে। আর এখানে আমাদের ইনবক্স থাকবে। যদি এই 10 মিনিটে আসি তাহলে নিচে এখানে চলে আসবে আমাদের ইনবক্সের ওই মেসেজটা। আচ্ছা ভাই, সেই লিংকে যখন ক্লিক করব তখন আমাদের অ্যাকাউন্টটা ক্লিক, হ্যাঁ, ফ্রি অ্যাকাউন্টে 3টা করে। এইজন্য আমি টেম্প মেল নেওয়ার কথাটা বলেছি। যদি আমরা আমাদের
আর ট্যাব এভ্যালুয়েট করতে পারবো ভাই? এভ্যালুয়েটটা মানে আমরা কখন করছি? ওই যে যখন সার্চের নিচে অপশনে এভ্যালুয়েট লেখা থাকছে তখন এভ্যালুয়েট হ্যাঁ, করতে যেটা পারবো? ডিফিকাল্টি যেগুলো দেখাচ্ছে না সেগুলোতে আমরা ইভ্যালুয়েট করতে পারবো। আচ্ছা, তো দেখেন এখান থেকেও চাইলে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে শুধুমাত্র আমাদের টেম্প মেল সার্ভে করে। তো এখান থেকেও কপি করে যদি নেই তাহলে আমাদের দেখেন এখান থেকে ইনবক্সের মেসেজ গুলো নিচে এখানে চলে আসবে। তো যখন আমরা এখানে অ্যাকাউন্ট করতে যাব তারপরে একটা লিংক আসবে, ওই লিংকটা জাস্ট ওপেন করলে আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে। ওকে, ক্লিয়ার সবাই? জি। কোনো সমস্যা থাকলে বলেন, আমি এই যে কাজ দিচ্ছি তখন আবার বললেন না ভাই পারছি না। কোনো সমস্যা থাকলে শেয়ার করেন যে ভাই প্রবলেম হচ্ছে, একটু যে বিষয়টা আপনার কনফিউজ সেটা বলে দেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেটাই করেন আপনাকে বুঝে করতে হবে। আমরা যে বিষয়গুলো দেখছি, একটা কিওয়ার্ড সম্পর্কে হিউজ তথ্য কিন্তু এখানে দিছে, জাস্ট ক্লিক করে ফেললাম আর যে আমাদের শীটে এটা ডাউনলোড হয়ে গেল, কি মজা। হ্যাঁ, এরকমটা ভাবলে আসলে কাজের মূল থিমটা আমরা হারায় ফেলবো। তো আমাদেরকে কিন্তু এটা আসলে একটু বুঝতেও হবে। সেটা ঠিকঠাক মতো করে নিজেদের মতো আর্ট করব। ওকে, আমি আপনাদের যে ক্লাস ভিডিওটা ইনশাল্লাহ দেখি, আসলে বলি কিন্তু আসলে ঠিকঠাক সময় মতো হয়তো আপনাদের দিতে পারি না। যাই হোক, দিয়ে দেবো ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে, ক্লাস শেষের পরে যদি আমি একটু সময় পাই আর কি দিয়ে দেবো। না হলেও খালিদ ভাই আমাকে একটু নক দিন তো, রাতে আমি হচ্ছে 11টার পরে আমাকে একটু নক দিন তো, যদি পারি আমি আপনাদের আপলোড করে দেবো। আপনারা এখান থেকে যদি কোনো প্রবলেমও হয় সেটা দেখে দেখে যেন ইউটিউব থেকে ঠিক করে নিতে পারেন। আচ্ছা, আপনাদের এটা হোমওয়ার্কই থাক। হ্যাঁ, এরপরে দেখি আমাদের নেক্সট কি আছে। নেক্সট যে টপিকটা যদি ছোটখাটো হয়, ওরে বাবা, মেটাট্যাগে যাওয়া ঠিক হবে না, কারণ আমাদের কতক্ষণ সময় আছে, খুব বেশি সময় নেই। ওকে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আসলে মেটাট্যাগ নিয়ে আপনাদেরকে অনেক কিছু বলতে হবে আর বোঝাতেও হবে। এখানে কিছু কোডিং এর ব্যাপার স্যাপার আছে, এছাড়া অনেক কিছু আছে, এই জন্য আমি মেটাট্যাগে আজকে যাচ্ছি না। আপনাদের আমি ইনশাল্লাহ আগামীকাল মেটাট্যাগ সম্পর্কে দেখাবো। আচ্ছা, আমরা যে পার্টটা শিখছি, যেমন এসইওর দুইটা পার্ট আমরা জানি। ফার্স্ট একটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, একটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। এখন আমরা কি শিখছি বলেন তো? গুড, আমরা হচ্ছে অন পেজ শিখতেছি। অন পেজের কেন বলছি, কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আমাদের অন পেজের ভিতরে বসাতে হবে। আমরা যখন পোস্ট করব তখন তো পোস্ট কারা করতে পারে? শুধুমাত্র যারা আমাদের ওয়েবসাইটের অনার, ঠিক তারাই করতে পারে। সো আমরা কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আমাদের অন পেজের একটা অংশ। তো অন পেজের ভিতরে আমরা কি শিখছি? কিওয়ার্ড রিসার্চ। এরপরে আগামীকাল আরেকটা টপিক শিখবো, সেটা হচ্ছে মেটা ট্যাগ। তো এরকম ভাবে আপনারা কিন্তু নোট করবেন যে অন পেজের ভিতরে কিওয়ার্ড রিসার্চ শিখলাম, কিওয়ার্ড রিসার্চের ভিতরে কি কি শিখলাম। কিওয়ার্ড রিসার্চের ভিতরে আছে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার আছে, এক্সটেনশন দেখলাম। এছাড়া যদি পসিবল হয় নেক্সটে আমরা আরো দেখাবো যে কিওয়ার্ড রিসার্চের আরো অনেক টুলস আছে। যেমন আমি নেল পেটল নামে একটা হচ্ছে ওয়েবসাইট আছে, সেখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি ছোটখাটো বিষয়। আচ্ছা, আগামীকাল আপনাদের আমাকে একটু মনে করাই দিন, এই নেল পেটল সম্পর্কে আপনাদেরকে একটু দেখাবো। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে একটু দেখানোর পরে আমরা চলে যাব মেটাট্যাগে আগামীকাল। তো আজকে আর বেশি কন্টিনিউ করছি না, আজকের মতো এই পর্যন্তই। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা 3টা কিওয়ার্ডকে সুন্দর করে একদম ইভ্যালুয়েট করে যত তথ্য বসানো যায় তথ্য দিয়ে আপনারা সুন্দর করে একটা ড্রাইভ তৈরি করবেন। ড্রাইভ বলেন আর এক্সেল শিট বলেন, এটা তৈরি করবেন যেন ক্লায়েন্টকে আমরা প্রুফ হিসেবে দিতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আর কোনো কোশ্চেন থাকলে আমরা প্রশ্ন পর্বে চলে যাই, যে কোনো কোশ্চেন থাকলে সেটা নিয়ে একটু কথা বলি। ওকে, কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, আপনাদের ওয়েবসাইটের জন্য তাহলে আপনারা একটু কিওয়ার্ড রিসার্চ করতে থাকেন আবার নেক্সট ক্লাসে। আর অবশ্যই আমরা ওয়েট করতেছি কার্ডের জন্য। মার্কেট প্লেসের বিষয়টা আমার মাথায় আছে, এর মধ্যে হয়তো একদিন অ্যাফিলিয়েট নিয়ে হাজির হব। দেখা যাক, আমাদের আর্নিং সেকশনটা অন করে দেবো দেখি, যদি আমরা পারি আর কি, অ্যাফিলিয়েটের মাধ্যমে হোক আর যেটার মাধ্যমে হোক। আসলে কার্ড না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
সো আমরা এই জন্য আরো কিছু এর ফাঁকে কিছু কাজগুলো শিখে ফেলি, আমাদের কার্ডটা আসতে থাকুক, আমরা যতদিন ভাই আমার একটা সময় প্রশ্ন লাগছে। ছিল, হ্যাঁ খালিদ ভাই। আমাদের ব্যাচকে নিয়ে আপনার মানে কেমন মনে হচ্ছে যে আমাদের ব্যাচে আপনার আমরা আমি কি first- কাঙ্ক্ষিত প্রত্যাশিত ফল দিতে পারবো? অবভিয়াসলি ভাই, আমি এখনো পর্যন্ত সেটাই বলছি। আমার সাথে আমি ফার্স্ট যেটা বলেছি, আমার লাস্ট কথা ওইটাই থাকবে। আমার সাথে যে কন্টিনিউ করবে আমি তাকে ডলার আইকন দেখাবো, অর্থাৎ ডলার আর্ন করে তারপরে তাকে আমি এখান থেকে বের করবো ইনশাআল্লাহ। আমি আমার কনফিডেন্স থেকে বলছি, জাস্ট আপনাদের আগ্রহটা কমানো যাবে না। এই 20-25 দিন বা 50 দিনের মধ্যে আপনাদের আগ্রহ কমে যাবে, বা আপনারা এখন আমি আপনাদেরকে এই কথা বলছি, কিন্তু আপনাদের জায়গা থেকে যেটুকু পরিশ্রম করার সেইটা কিন্তু করতে হবে। এটা যদি থামিয়ে দেন তাহলে তো আপনাকে নিয়ে আমি অবশ্যই পারবো না। না ভাই, তুলনামূলক ভাবে সেটা জানতে চাচ্ছিলাম যে আমরা কি আমাদের কাজগুলো করছি ঠিক মতো, বা আমরা কি আগাচ্ছি? অবশ্যই হ্যাঁ, অবশ্যই আগাচ্ছি আমরা। শোভন ভাই, ওই যে